তো এপিসোডের শুরুতে আমাদের একটি স্কুল দেখানো হয় যেটার নাম হারুকা নর্থ হাই স্কুল। আর এই স্কুলে মেন ক্যারেক্টার পড়ে যার নাম জুনটা শিরাইচি, যাকে কেউ দেখে না, সবাই তাকে ইগনোর করে এবং মনে করে সে ইনভিজিবল হয়ে থাকে। তারপরে আমাদের দেখানো হয় স্যার তাকে ডাকার জন্য ক্লাসরুমে যাচ্ছে এবং ক্লাসরুমে গিয়ে সে ডাকে, কিন্তু শিরাইচিকে সে পায় না, সেজন্য সে সেখান থেকে চলে যেতে লাগে। এবং তখনই শিরাইচি স্যারের পিছনে এসে বলে আমি এইখানে, এবং সে স্যারের থেকে কাগজগুলা নিয়ে নেয় এবং বলে আমার মনে হয় আমি ইনভিজিবল হয়ে গেছি, তাই কেউ আমাকে দেখতে পায় না। তখন একটি ছেলে বলে আরে দেখো শিরাইচি এখানে, এবং আরেকটি ছেলে বলে কই, এবং শিরাইচি বসে থেকে বলে কেউ আমাকে দেখে না, বাতাসের মতন, বাতাস যেমন আসে কিন্তু কেউ দেখতে পায় না সেই রকম। তখনই তার কাছে একটি মেয়ে আসে এবং বলে গুড মর্নিং শিরাইচি, ক্লাসে শুধু নাগাসা এমন একজন যে কিনা আমাকে দেখে, আর এই মেয়েটির নাম নাগাসা কুবো। তখন নাগাসা দেখে শিরাইচি তার ফোনে অদ্ভুত কিছু সার্চ দিয়ে দেখছে, যেখানে তার ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার এবং কিভাবে ইনভিজিবল হওয়া যায় এগুলা সার্চ দিয়ে রেখেছে। এটা দেখে নাগাসা একটি ছবি তুলে নেয়। তারপরে দেখানো হয় শিরাইচি বলে যে নাগাসা পড়ালেখায় অনেক ভালো এবং খেলাধুলাও সে অনেক ভালো পারে, সে আমার থেকে একদম আলাদা, আমার সাথে তার মানায় না। তখন নাগাসা বলে শিরাইচি তুমি এতটা ইনভিজিবল যে তুমি যদি দাঁড়িয়ে যাও তবু তোমাকে কেউ দেখবে না। শিরাইচি বলে হ্যাঁ হতে পারে। তারপরে নাগাসা বলে কেননা একটা ট্রাই করা যাক, তুমি বেঞ্চের উপরে উঠে দাঁড়িয়ে যাও। শিরাইচি বলে কখনোই না। নাগাসা শিরাইচির পিক দেখায় এবং বলে তুমি যদি এখন না করো তাহলে এইটা সবাইকে দেখিয়ে দেবো। আর পিকটি ছিল শিরাইচির অদ্ভুত সার্চ দেওয়ার পিক, এবং এটা দেখে শিরাইচি রাজি হয়ে যায় এবং সে তার পা তুলে বেঞ্চের উপরে বসে পড়ে, তবু কেউ তাকে দেখে না এবং সে বেঞ্চের উপরে দাঁড়িয়ে যায়, কিন্তু তাও তাকে কেউ দেখে না। এবং এটা দেখে সে তার পা উপরে তুলে, কিন্তু স্যার তাকে বলে শিরাইচি বসে পড়ো, আমি তোমাকে দেখছি। তারপরে শিরাইচি বসে পড়ে এবং কুবো তাকে বলে এটা অনেক মজার, চলো আমরা আরেকবার করি। এবং শিরাইচি তাকে মানা করে দেয় এবং কুবো তাকে বলে তুমি আজকে এই ক্লাসের মেন হিরো ছিলে। এটা শুনে শিরাইচি বলে তাহলে তো তুমি ভিলেন হয়ে গেলে। এটা শুনে কুবো বলে আমি ভিলেন নই, বলো আমি হিরোইন। কিন্তু শিরাইচি কোনো কিছু বলে না এবং সে অন্যদিকে ঘুরে যায় এবং কুবো শিরাইচির গাল লাড়তে থাকে এবং বলে বলার চেষ্টা করো, কিন্তু শিরাইচি কোনো কথা বলতে পারে না। তখনই সেখানে কুবোর ফ্রেন্ডরা চলে আসে এবং আমাদের দেখানো হয় কুবো এবং তার ফ্রেন্ডরা বাসে যেতে থাকে এবং কুবোর ফ্রেন্ডরা কুবোকে বলে আমি আজকে 2বার শিরাইচিকে দেখেছি। এবং আরেকটি মেয়ে বলে আমি শুনেছি এর আগের বছর নাকি শিরাইচিকে একটি ছেলে অর্ধেক বছরই দেখেনি, কিন্তু সে কোনো ক্লাসে মিস করেনি, সে প্রত্যেকটি ক্লাস করতো, তাও তাকে কেউ দেখেনি। আর তারা দুজন শিরাইচির সম্পর্কে কথা বলতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় শিরাইচি বাসায় চলে আসে এবং তার আম্মুকে বলে আমি বাসায় চলে এসেছি। এবং শিরাইচি তার রুমে গিয়ে বসে থেকে বলে আমার মনে হয় গায়েব হওয়া ভালো, আমি আমার মাঙ্গাটি অনেক কয়বার পড়েছি, তাই আমার মনে হয় গায়েব হয়ে থাকাই ভালো। তারপরে দ্বিতীয় দিন শিরাইচি স্কুলে আসে এবং তার সামনে কুবো আসে এবং কুবো অনেক রাগী নজরে তাকে দেখতে থাকে। শিরাইচি বলে কি হয়েছে? কুবো বলে তুমি কিছুই জানো না। তারপরে শিরাইচি মনে করতে থাকে যে সে কি করেছে। সে সকালে খাবার নেওয়ার জন্য একটি স্টোরে যায় এবং স্টোরে গিয়ে সে কিছু জিনিস নেয়, কিন্তু স্টোরের কাউন্টারে যে মেয়েটি ছিল সে তাকে দেখতে পায় না। এবং শিরাইচি যখন তার সামনে যায় বিল দেওয়ার জন্য, তখন সেই মেয়েটি তাকে নোটিস করে। তারপরে সে স্কুলে চলে আসে এবং স্কুলে এসে কুবো তাকে গুড মর্নিং উইশ করে, কিন্তু সে তাকে কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে পিছিয়ে ঘুরে চলে যায়। আর কুবো তাকে বলে তুমি এখনো কোনো কিছু বুঝতে পারোনি? শিরাইচি বলে না। তারপরে কুবো বলে আমি শুনেছি তোমাকে কেউ নোটিস না করে তোমার উপরে বসে পড়ে, তাহলে তোমার উপরে বসার ব্যক্তিটি যদি কোনো নড়াচড়া না করে তাহলে কেউ তোমাকে নোটিস করবে না, তাই না? এবং কুবো শিরাইচির কোলের উপরে বসে পড়ে এবং শিরাইচি মনে মনে বলে সে অনেক নরম এবং তার গা থেকে অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে, এবং তাকে দেখে মনে হচ্ছিল তার আত্মা শরীর থেকে বের হয়ে গেছে। এবং কুবো তার গাল ধরে টানতে থাকে এবং বলে তুমি অনেক মজার। তারপরে সে উঠে যায় এবং সে বলে কেউ যদি তোমাকে গুড মর্নিং উইশ করে তাহলে তোমাকে তার রিপ্লাই দেওয়া উচিত। তারপরে শিরাইচি তাকে বলে আচ্ছা তুমি আমার উপরে রাগ করেছিলে কেন? এবং কুবো তার অনেক কাছাকাছি গিয়ে বলে এটা সিক্রেট, এটা তোমার না শুনলেও চলবে। এবং অনেক কাছাকাছি যাওয়ার কারণে শিরাইচি সেখান থেকে পালিয়ে যায় এবং কুবো সেখানে দাঁড়িয়ে থেকে হাসতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় শিরাইচি একটি কোনায় বসে থেকে মনে মনে বলতে থাকে সে আমার সাথে টাইম পাস করছে, আমি শুধু তার জন্য একটি খেলনা। এবং কুবো তার কাছে এসে বলে তোমাকে এসব বলা যাবে না, তাহলে পুরো মজাই নষ্ট হয়ে যাবে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবো একটি বেঞ্চে বসে থাকে এবং তাদের ক্লাস চলতে থাকে এবং কুবো শিরাইচিকে বলে তুমি কি কোনোদিন ক্লাসে কোনো প্রশ্নের আনসার দিয়েছো? শিরাইচি বলে না, ইনভিজিবল হওয়ার এটাই একটা ফায়দা। এবং কুবো বলে আজকে কি তুমি দিবে? শিরাইচি সোজাসুজি মানা করে দেয় এবং স্যার তখনই বলে এটার কারো উত্তর জানা আছে? কুবো দাঁড়িয়ে পড়ে এবং বলে হ্যাঁ স্যার আমি পারবো। এবং স্যার বলে তাহলে বলো কি অ্যান্সার? এবং কুবো বলে স্যার আমি জানি না। তারপরে সে বলে স্যার আমি জানি না, কিন্তু শিরাইচি এটার উত্তর জানে। তারপরে শিরাইচি নার্ভাস হয়ে দাঁড়িয়ে পড়ে কারণ সে সেটার উত্তর জানতো না, এবং কুবো তাকে আনসার দেখিয়ে দেয় এবং সে বেঁচে যায়। তারপরে তারা কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পরে স্যার কুবোকে বলে এটার আনসার দাও, কিন্তু কুবো সেটার আনসার জানতো না এবং সে শিরাইচিকে বলে তুমি কি এটার আনসার বলে দিতে পারবে? তারপরে শিরাইচি তাকে আনসার বলে দিয়ে তাকে একটু সাহায্য করে। তারপরে ক্লাস শেষ হয়ে যায় এবং কুবো শিরাইচিকে বলে তোমার কি কোনো অনলাইন আইডি আছে? থাকলে আমাকে দাও। তখনই সেখানে কুবোর ফ্রেন্ডরা তাকে ডাকার জন্য চলে আসে এবং শিরাইচি সেখান থেকে পালিয়ে যায়। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি একটি পার্কে বসে থাকে এবং সেখানে কুবো আসে এবং তাকে বলে তুমি এখানে কি করছো? শিরাইচি তাকে বলে আমি একটি গেম নেওয়ার জন্য এসেছি, কিন্তু আমি গেমটি
গেমটি নেওয়ার জন্য যখনই যাই তখন দেখি সেখানে টিস্যু বাটা হচ্ছে। আমি সেটা নেওয়ার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছিল না। সেজন্য আমি ভাবলাম যে আমি সামনে গিয়ে তাকে বলি। তবে কুবো বলে, ও আচ্ছা, তাহলে তুমি কি গেম নিয়েছো? শিরাইচি বলে, আমি টিস্যুটি নেওয়ার চক্করে গেমটি নেওয়ার কথা ভুলে গিয়েছি। তারপরে কুবো শিরাইচির ছবি তুলতে থাকে, কিন্তু কুবোর ক্যামেরা শিরাইচিকে ডিটেক্ট করতে পারছিল না। সেজন্য সে শিরাইচির একটু কাছাকাছি চলে যায়, কিন্তু তাও তার ক্যামেরা শিরাইচিকে ডিটেক্ট করতে পারছিল না। এটা দেখে সে শিরাইচির আরো কাছাকাছি চলে যায় এবং ফাইনালি কুবোর ক্যামেরা শিরাইচিকে ডিটেক্ট করে এবং তারা একটি সেলফি তুলে। তবে কুবো বলে, তুমি আমাকে তোমার অনলাইন আইডিটি দাও, আমরা তাহলে পরিচিত হতে পারবো। এবং সে বলে, আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত, আমি যদি তোমার সাথে থাকি তাহলে তোমার টিস্যুর প্যাকেট নিতে অসুবিধা হবে না। এটা বলে সে শিরাইচির থেকে অনলাইন আইডিটি নিয়ে নেয় এবং বাসায় গিয়ে শিরাইচি দেখে কুবো তাকে ছবি পাঠিয়েছে এবং সে তার চ্যাট দেখতে থাকে। তখনই কুবো তাকে একটি মেসেজ দেয় এবং বলে, আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। আর তখনই মেসেজটি সিন হয়ে যায় এবং আমাদের কুবোর বোনকে দেখানো হয়। কুবোর বোন কুবোকে বলে, বাথরুম খালি হয়ে গেছে, তুমি এখন ইউজ করতে পারো। এবং কুবো সেখান থেকে যাচ্ছিল এবং কুবোর ফেস দেখে কুবোর বোন বলে, তোমাকে অনেক খুশি খুশি লাগছে, কি হয়েছে? কুবো তাকে কোনো কিছু বলে না এবং সে ভেতরে চলে যায় এবং কুবোর বোন বলে, আমার বোন এখন বড় হয়ে গেছে। এবং কুবো ভিতরে থাকে এবং শিরাইচি তাকে রিপ্লাই করে এবং বলে, আচ্ছা ঠিক আছে। আর এটা দেখে কুবো অনেক খুশি হয় এবং বলে, আমি অপেক্ষা করতে পারছি না। তো এখানে এপিসোড ঘুম পাচ্ছিল এবং সে বলে, আমি ক্লাসরুমে ঘুমাতে পারি, কারণ কেউ আমাকে লক্ষ্য করবে না, শুধু একজন বাদে। আমাকে শুধু একজনই লক্ষ্য করে, সে হলো কুবো। কুবো ছাড়া অন্য কেউ আমাকে দেখে না। এবং সে কুবোর দিকে তাকায় এবং দেখে কুবো সেখানে ঘুমাচ্ছে এবং কুবো উঠে বলে, গুড মর্নিং। এটা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে শিরাইচি অনেক দুর্বল হয়েছিল, কারণ তাকে অনেক অনেক দূর পর্যন্ত দৌড়ানো লেগেছে একটি রেস শেষ করার জন্য। এবং রেস শেষ করে তাকে অনেক জোরে জোরে বলা লেগেছে যে আমি রেস শেষ করে ফেলেছি, কারণ কেউ তার দিকে লক্ষ্য করছিল না। তারপরে সে ক্লাসরুমের দিকে যেতে থাকে এবং তার কাছে কুবো আসে এবং কুবোকে দেখে সে পিছে সরে যায় এবং কুবো বলে, কি হয়েছে? শিরাইচি বলে, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি অনেক ঘেমে আছি, সেজন্য আমি তোমার থেকে দূরে সরে এসেছি। এবং কুবো তার কাছাকাছি গিয়ে তার গা শুনতে লাগে এবং বলে, আমার কোনো সমস্যা হবে না। এবং মনে মনে বলে, তার এত কাছে আসা উচিত না। এবং সে কুবোকে দেখে বলে, সে চুল বেঁধে আছে, সেজন্য তাকে অনেক সুন্দর লাগছে, আমি যদি আমার হেয়ারস্টাইল চেঞ্জ করি তাহলে আমাকে কেমন লাগবে? আমাকে একটি সাইড ক্যারেক্টার থেকে বেশি কিছু লাগবে না। তারপরে কুবো তার কাছে এসে বলে, এটা দিয়ে তোমার ঘাম মুছে ফেলো, তাহলে গন্ধ বের হবে না। এবং শিরাইচি তার ঘাম মুছে ফেলে এবং কুবো তাকে বলে, এখন আমাদের দুজনের গা থেকে একই রকম সুগন্ধ বের হচ্ছে। তারপরে সেখানে কুবোর ফ্রেন্ড চলে আসে এবং কুবোকে ডেকে নিয়ে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় কুবো ড্রেস চেঞ্জ করছে এবং তার ফ্রেন্ডরাও তার সাথে রয়েছে এবং তার ফ্রেন্ডরা বলে, আরে তোমাকে অনেক খুশি খুশি লাগছে, কি হয়েছে? কুবো বলে, কোনো কিছু হয়নি। এবং তার ফ্রেন্ড তার থেকে একটি টিস্যু নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে দেয় না, বলে আজকে না। এবং তার ফ্রেন্ড বলে, আরে তুমি তো প্রতিদিন আমাকে দাও, আজকে দিলে কি হবে? এবং সে বলে, আজকে দেওয়া যাবে না। তারপরে তার ফ্রেন্ডরা বলে, কি হয়েছে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কিন্তু সে তাও কোনো কিছু বলে না এবং তার ফ্রেন্ডরা বলে, তোমাকে বোঝা অনেক সহজ। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি একটি নতুন মাঙ্গা নেওয়ার জন্য বুক স্টোরে যায় এবং বুক স্টোরে গিয়ে বুক স্টোরের যে অটোমেটিক্যাল ডোর সেটি তাকে দেখে খুলছিল না, কারণ ডোরটি তাকে নোটিসই করতে পারছিল না, সেজন্য তাকে দেখে খুলছিল না। এবং সে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস করতে থাকে, তাও তাকে দেখে খুলে না। এবং তখন সেখানে একটি কাপল চলে আসে এবং তাদের দেখে খুলে যায়, কিন্তু শিরাইচিকে দেখে তাও খুলছিল না। আর এইগুলা কুবো পিছে থেকে দেখতে থাকে এবং শিরাইচি আরো চেষ্টা করতে থাকে, কিন্তু তাও তার দ্বারা খুলছিল না। এটা দেখে কুবো তার কাছাকাছি চলে আসে এবং দরজাটি খুলে যায় এবং কুবো তাকে বলে, এটা কি তোমার সাথে প্রতিনিয়ত হয়? শিরাইচি বলে, হ্যাঁ প্রতিনিয়তই হয়, একটু সময় লাগে কিন্তু কিছুক্ষণ পরে খুলে যায়। তারপরে তারা বুক স্টোরের ভিতরে চলে যায় এবং শিরাইচি মাঙ্গাটি নিয়ে নেয় এবং কুবো বলে, আমিও এই মাঙ্গাটি পড়বো। এবং সে মাঙ্গাটি নেওয়ার জন্য যায়, কিন্তু সে দেখে মাঙ্গাটির সিজন 1, 2, 3 কোনো কিছুই নেই। এবং শিরাইচি তাকে বলে, তুমি যদি পড়তে চাও তাহলে আমি তোমাকে দিতে পারি, আমার বাসায় এগুলা রয়েছে। তারপরে তারা বাইরে চলে আসে এবং কুবো শিরাইচিকে বলে, কালকে স্কুলে মনে করে মাঙ্গাটি নিয়ে এসো। এবং শিরাইচি তাকে বলে, আমার বাসা এইদিকে, 5 মিনিট হেঁটে গেলে আমার বাসায় চলে আসবে। এবং কুবো তাকে বলে, ও আচ্ছা, তাহলে চলো তোমার বাসা থেকে মাঙ্গাটি নিয়ে আসি। এবং তারা শিরাইচির বাসায় চলে আসে এবং শিরাইচি কুবোকে মাঙ্গার 3টি চ্যাপ্টার দিয়ে দেয় এবং বলে, তোমার যদি আরো পড়তে ইচ্ছা করে তাহলে আমাকে বলো, আমি আরো দিয়ে দেবো। এবং কুবো শিরাইচিকে বলে, আমি জানতাম না যে তোমার বাসা আমার বাসার থেকে এত কাছাকাছি, মাত্র 5 মিনিটের রাস্তা। এবং কুবো শিরাইচিকে আরো বলে, তুমি প্রতিদিন স্কুলে কখন যাও? শিরাইচি বলে, আমি স্কুলে প্রতিদিন 8টার সময় যাই। এবং কুবো বলে, ও আচ্ছা, এই জন্য তোমার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমি একটু দেরি করে স্কুলে যাই। এবং কুবো সেখান থেকে চলে আসে এবং বলে, কালকে আমি হয়তো একটু আগে স্কুলে যাওয়ার চেষ্টা করব। তারপরে দ্বিতীয় দিন কুবো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে সে দেখে তার বোনের চুলে দেওয়া একটি পারফিউম রয়েছে এবং সে সেইটি চুলে দিয়ে দেয়। এবং সে বাইরে যখন আসে তখনই তার বোন তাকে বলে, আজকে কি স্কুলে কোনো কিছু আছে নাকি? কুবো বলে, না আজকে স্কুলে কোনো কিছু নাই। তার বোন বলে, ও আচ্ছা, তাহলে তুমি কি কারো প্রেমে পড়েছো নাকি? কুবো বলে, আরে না, তুমি এগুলা কি বলছো? তার বোন বলে, তাহলে তুমি এত সেজে গুজে স্কুলে যাচ্ছ কেন? এবং তার বোন কুবোকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে এবং কুবো সেখান থেকে চলে আসে। এবং আমাদের দেখানো হয় কুবো রাস্তার ধারে শিরাইচির জন্য অপেক্ষা করতে থাকে। যখনই সেখানে শিরাইচি আসে তখনই কুবো তাকে বলে, গুড মর্নিং। এবং শিরাইচিও তাকে গুড মর্নিং বলে এবং তারা দুজন একসাথে স্কুলে যেতে থাকে। স্কুলে যাওয়ার পথে
পথে কুবো শিরাইচিকে বলে, স্কুলে যাওয়ার জন্য তো আরো কিছু টাইম রয়েছে, চলো আমরা ওই বেঞ্চে গিয়ে বসি। এবং তারা দুজন ওই বেঞ্চে গিয়ে বসে পড়ে এবং কুবো শিরাইচিকে বলে, তুমি কি সবসময় এই দোকান থেকে খাবার নাও? শিরাইচি বলে, সব সময় নয়, আমি মাঝে মাঝে এখান থেকে খাবার নিই। এবং তারা এইভাবে কথা বলতে থাকে এবং সেখানে কুবোর ফ্রেন্ডরা চলে আসে এবং বলে, আরে আজকে তুমি এত তাড়াতাড়ি এসেছো, মানে তুমি তো কোনোদিন তাড়াতাড়ি আসো না। এবং কুবো বলে, আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সেই জন্য। আর আসার সময় আমার সাথে শিরাইচি দেখা হয় এবং আমরা দুজন একসাথে চলে আসি। এবং তারা বলে, শিরাইচি মানে? তারপরে তারা সামনে তাকিয়ে দেখে শিরাইচি বসে আছে। তারা প্রথমে শিরাইচিকে নোটিসই করেছিল না। তারপরে শিরাইচি উঠে সেখান থেকে চলে যায় এবং স্কুলে গিয়ে সে বলে, আমাকে কেউ নোটিস করে না, আমি যতই কারোর সাথে ঘুরি না কেন কেউ আমাকে নোটিস করবে না, আজকের দিনটাও বাকি দিনের মতনই যাবে। তারপরে সে বাসায় আসতে থাকে এবং একটি গাড়ি তার উপরে পানি ফেলে দেয় এবং সে পিছে থেকে কারো একটি আওয়াজ শুনতে পায় এবং সে পিছে তাকিয়ে দেখে সেটা কুবো। এবং কুবো শিরাইচির সাথে করে বাসায় পর্যন্ত আসে এবং বাসার কাছে এসে কুবো তার বাসার দিকে যেতে থাকে। তখনই সিরাজের মনে পড়ে যে, আরে আমি তো চাবি নিয়ে আসাই ভুলে গিয়েছি। এবং সে দরজাতে বাড়ি দিতে থাকে। এটা শুনে কুবো তার কাছে আসে এবং বলে, কি হয়েছে? এবং সিরাইজি বলে, আমি বাসার চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছি। এবং সিরাইজি তার আম্মুকে ফোন দেয় এবং তার আম্মু বলে, আমার আসতে আরো 2 ঘন্টা সময় লাগবে। এটা শুনে কুবো সিরাইজিকে বলে, চলো আমার বাসায় চলো, আমার বাসায় তুমি জামা কাপড়ও চেঞ্জ করতে পারবে এবং সেখানে গরম পানিও রয়েছে। এবং সিরাইজি রাজি হয়ে যায় এবং তারা দুজনে তাদের বাসায় যায় এবং সিরাইজি দেখে কুবোর বাসায় কেউ নেই, সে একা রয়েছে। এবং কুবো সিরাইজিকে গোসলখানা দেখিয়ে দেয় এবং সিরাইজি গোসল করতে যায় এবং কুবো সিরাইজির জন্য জামা কাপড় নিয়ে এসে রাখে এবং সিরাইজি গোসল করে বেরিয়ে আসে এবং সিরাইজির আম্মু তার কাছে মেসেজ দেয় এবং বলে, আমি বাসায় চলে এসেছি। এবং কুবো সিরাইজিকে বলে, তোমার চুলটা শুকিয়ে নাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। এবং সিরাইজি তার চুল শুকিয়ে নেয় এবং সে বাসায় যেতে লাগে এবং এবং কুবো তাকে বলে, সাবধানে বাসায় যেও। এবং আমাদের দেখানো হয় সিরাইজি বাসায় যেতে থাকে এবং সে অনেক লজ্জা পেতে থাকে, কারণ সে একটি মেয়ের বাসায় এই প্রথমবার গিয়েছে। সেটা শুরুতেই আমাদের দেখানো হয় সিরাইজি স্কুলে আসে এবং সে কুবোকে তার ড্রেসটি ফিরিয়ে দেয়। কুবো তাকে বলে, ড্রেসটি কি একটু ছোট ছিল? সিরাইজি বলে, হ্যাঁ হালকা। এবং কুবো সিরাইজিকে বলে, তোমার হাইট কত? সিরাইজি বলে, আমি 5 ফুট 7 ইঞ্চি। এবং কুবো বলে, ও আচ্ছা, আমি 5 ফুট 4 ইঞ্চি। এবং কুবো সিঁড়ির উপরে উঠে যায় এবং উঠে গিয়ে বলে, এখন দেখো আমি তোমার থেকে লম্বা হয়ে গেছি। এবং সে সিরাইজির মাথায় হাত রেখে বলে, তোমার থেকে একটু উঁচুতে উঠে আমার ইচ্ছা করছে যে তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই। এবং সিরাইজি বলে, সে আমার এত কাছাকাছি আসছে কেন? তারপরে কুবো বলে, আরে মজা করছিলাম। তারপরে সে সেখান থেকে চলে যায় এবং আমাদের ক্লাসরুম দেখানো হয়, তাদের পরীক্ষা চলছিল এবং টিচার তাদেরকে বলে, তোমাদের আনসার জমা দাও। এবং সিরাইজি সেখান থেকে উঠে যেতে লাগে। কুবো বলে, তুমি কোথায় যাচ্ছ? সিরাইজি বলে, আমার কিছু প্ল্যান আছে। এবং সিরাইজি সেখান থেকে চলে যায় এবং কুবোর কাছে কুবোর ফ্রেন্ডরা আসে এবং বলে, তোমার পরীক্ষা কেমন হয়েছে? কুবো বলে, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু কুবোর একটি ফ্রেন্ডের পরীক্ষা একটু খারাপ হয়, সেজন্য সে মন খারাপ করে থাকে। নেক্সট সিনে আমাদের দেখানো হয় একটি ছোট বাচ্চা খেলা করছে এবং তার পাশে দিয়ে একটি মহিলা হেঁটে যাচ্ছিল এবং মহিলাটি দেখে ছোট বাচ্চাটি একাই খেলাধুলা করছে এবং মহিলাটি তার কাছে যায় এবং বলে, তুমি এখানে একা কি করছো? এবং সেখানে সিরাইজি চলে আসে এবং বলে, আমি এর সাথে আছি। এবং মহিলাটি বলে, আরে আমি তো একে একা দেখলাম, এ আবার কখন এখানে চলে আসলো? মহিলাটি তাকে খেয়ালই করেছিল না। এবং সিরাইজি বলে, আমি এর বড় ভাই। তারপরে মহিলাটি সেখান থেকে চলে যায় এবং সিরাইজি একটি বেঞ্চের উপরে বসে পড়ে আর সিরাইজির ভাই খেলাধুলা করতে থাকে। সিরাইজির ভাইয়ের নাম সিয়েতা এবং বেঞ্চে বসে থেকে বলে, আমি অনেক খুশি যে আমি তাকে নিয়ে ঘুরতে এসেছি। এবং সে আরো বলে, আমি ওকে নিয়ে ঘুরতে এসেছি কিন্তু মানুষ মনে করছে সে একা এসেছে, আমাকে কেউ নোটিসই করছে না। সে এগুলো ভাবতে থাকে, তখনই তার পিছন থেকে কুপো চলে আসে এবং বলে, তুমি এখানে কি করছো? সিরাইজি বলে, আমি আমার ভাইকে খেলতে নিয়ে এসেছি। এবং কুবো বলে, ও আচ্ছা, তাহলে এটাই তোমার প্ল্যান ছিল? এবং সিরাইজি কুবোর ভাইকে বলে, সিয়েতা তুমি কুবোকে হ্যালো বলো। এবং সিয়েতা কুবোকে অনেক সুন্দরভাবে হ্যালো বলে এবং কুবো তাকে হ্যালো বলে এবং সিয়েতা বলে, গুড জব। তারপরে সিয়েতা কুবোর হাতে ড্রিঙ্ক দেখে সে বলে, আমিও ওইটা খাবো। এবং কুবো তাকে সেটা দিয়ে দেয় এবং সিরাইজি বলে, তুমি তাকে ধন্যবাদ দিয়ে আসো। এবং সিয়েতা কুবোকে অনেক সুন্দরভাবে একটি ধন্যবাদ দেয়। তারপরে সিয়েতা ড্রিঙ্ক একটু খায় এবং খাওয়ার পরে সে কুবোকে বলে, তুমিও খাও। এবং কুবো সেখান থেকে একটু খেয়ে তাকে দিয়ে দেয় এবং সিয়েতা তার বড় ভাইকে বলে, তুমিও একটু খাও, কিন্তু সিরাইজি মানা করে দেয় এবং সিয়েতা অনেক কিউট ভাবে বলে, এইটা একটু খাও। তারপরে সিরাইজি বোতলটি নিয়ে নেয় কিন্তু সে খায় না, শুধু খাওয়ার নাটক করে এবং তার ভাই মনে করে সে খেয়ে নিয়েছে এবং সে অনেক খুশি হয়ে যায়। আর কুবো সিরাইজিকে বলে, তুমি সেটা খেলে না কেন? সিরাইজি বলে, এমনি। এবং কুবো বলে, তুমি কি মনে করছো এটা খেলে ইনডাইরেক্ট কিস হয়ে যাবে, সেজন্য তুমি খাওনি? এটা শুনে সিরাইজি অনেক লজ্জা পেয়ে যায় এবং সে বলে, আমি আমার ভাইয়ের সাথে খেলতে যাচ্ছি। এবং সে সেখান থেকে চলে যায়। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় সিরাইজি বাসায় শুয়ে থেকে একটি মাঙ্গা পড়তে থাকে এবং মাঙ্গাটি তার অনেক ফেভারিট, সেজন্য সে মাঙ্গাটির আরেকটি চ্যাপ্টার নেওয়ার জন্য একটি স্টোরে চলে যায়। সে তার এলাকা থেকে অনেক দূরের একটি স্টোরে আসে যেন কেউ তাকে না চিনতে পারে এবং সে মাঙ্গাটি নেওয়ার জন্য ভেতরে চলে যায় এবং ভেতরে গিয়ে দেখে সেখানে অনেক ভিড় হয়ে আছে, সেজন্য সে অপেক্ষা করতে থাকে কারণ কেউ তাকে নোটিস করে না এবং সে যদি সেখানে দাঁড়িয়ে থাকে তাও তাকে কেউ নোটিস করবে না, সেজন্য সে সেখানে দাঁড়িয়ে থাকে। এবং কিছুক্ষণ পরে লোকজন সেখান থেকে কমে যায় এবং সে তার মাঙ্গাটি নেওয়ার জন্য যায়। মাঙ্গাটি নিতে গিয়ে সে দেখে সে যে মাঙ্গাটি নিবে তার পাশেই আরেকটি অ্যাডাল্ট মাঙ্গা আছে এবং সে মাঙ্গাটি দেখে তার হাতে নিয়ে নেয় এবং মনে মনে বলে, এখানে তো আমাকে কেউ চিনবে না, আমি যদি এটা একটু
পড়ি তাহলে কোনো সমস্যা হবে না। এবং সে এগুলা ভাবতে ভাবতে বইটি খুলতে যায়, তখন সেখানে একটি মেয়ে চলে আসে এবং তাকে বলে, তোমার মনে হয় না যে এটা তোমার জন্য নয়? এবং শিরাইচি চমকে যায় এবং সে বলে, এটা তো আমি যে মাঙ্গা নেব সেটার পাশে পড়েছিল, সেজন্য আমি ভাবলাম এটা নিজের জায়গায় রেখে দিই। আর মেয়েটি ছিল কুবোর বোন। কুবোর বোন শিরাইচিকে বলে, আমার মনে হয় তুমি হয়তো এটা কোথাও পড়ে থাকতে দেখেছো, এবং সেটা তার জায়গায় রাখতে গিয়ে মনে মনে ভাবলে যে এটা একটু খুলেই দেখি। এবং শিরাইচি একটু চমকে যায় এবং বলে, আরে এই তো সবকিছু জেনে গেছে। এবং সে বলে, 1 মিনিট দাঁড়াও, কেউ আমাকে নোটিস করে না, কিন্তু সে আমাকে নোটিস করলো কেন? এবং সে কুবোর বোনের টি শার্টের দিকে তাকায় এবং সেখানে লেখা কুবো। এবং শিরাইচি বলে, যাদের নামের শেষে কুবো আছে তারা কি সবাই আমাকে দেখতে পায় নাকি? তারপরে কুবো তার বইটি নিয়ে সেখান থেকে চলে আসে এবং চলে আসার সময় তার স্টুডেন্ট আইডিতে সেই স্টোরে ফেলে দিয়ে চলে আসে এবং কুবোর বোন সেটা তুলে নেয়। সেটা তুলে দেখে সে যে স্কুলে পড়ে সেখানেই তার বোন পড়ে। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবোর বোন কুবোর কাছে আসে এবং সেই স্টুডেন্ট কার্ডটি দেয় এবং বলে, এই ছেলেটি তোমাদের স্কুলেই পড়ে। এবং কুবো সেই আইডিটি দেখে এবং দেখে বলে, আরে এটা তো শিরাইচির আইডি। এবং কুবোর বোন বলে, তুমি একে চিনো? এবং কুবো বলে, হ্যাঁ। তারপরে কুবোর বোন বলে, সে একটি অ্যাডাল্ট মাঙ্গা পড়ছিল। এবং কুবো এটা শুনে চমকে যায়। তারপরে দ্বিতীয় দিন কুবো স্কুলে যায় এবং শিরাইচিকে তার আইডি কার্ডটি দেখায় এবং শিরাইচি বলে, আরে এটা তো আমার। কুবো বলে, তুমি কি এটা হারিয়ে দিয়েছিলে? এবং শিরাইচি বলে, হ্যাঁ, কালকে এটা আমার থেকে হারিয়ে গেছিল। এবং কুবো শিরাইচিকে বলে, তোমার কি এটা লাগবে? শিরাইচি বলে, হ্যাঁ লাগবে। তারপর শিরাইচি যখনই কার্ডটি নিতে যায় তখনই কুবো তাকে জ্বালানো শুরু করে দেয় এবং কুবো জ্বালানো শেষ করে বলে, তোমার কি বড় বুকস পছন্দ? বড় বুকস মানে মেয়েদের পছন্দের দুইটা জিনিস। এবং শিরাইচি মনে মনে বলে, আমি ওই বইটি যখন খুলছিলাম তখন কি কুবো আমাকে দেখে ফেলেছিল নাকি? তখনই শিরাইচির মনে পড়ে যে কুবোর বোনের টি শার্টে কুবো লেখা ছিল এবং সে বুঝতে পারে যে সেটা তার বোন ছিল। এবং কুবো তাকে আবারও জিজ্ঞাসা করে যে, তোমার কি বড় বুকস পছন্দ? এবং সে তাকে তার আইডি কার্ডটি দিয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় মনে মনে বলে, আমি তাকে এটা কেন জিজ্ঞাসা করলাম? তারপরে কুবো এবং তার বোন বাসায় বসে থাকে এবং কুবোর বোন কুবোকে বলে, এইবার ক্রিসমাসে তোমার কি প্ল্যান আছে? এবং কুবো বলে, আমার তো কোনো প্ল্যান নাই। তোমার? কুবোর বোন বলে, আমরা হাই স্কুলের কিছু ফ্রেন্ড একসাথে দেখা করব। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় স্কুলে সবাই ক্রিসমাসের জন্য কথা বলতে থাকে এবং কুবো শিরাইচিকে বলে, তোমার ওয়াদার কথা মনে আছে? শিরাইচি বলে, হ্যাঁ আমার মনে আছে। তারপরে কুবো বলে, তো তুমি কবে ফ্রি আসো? এবং শিরাইচি তার ফোন দেখে বলে, আমি যে কোনো দিন ফ্রি আসি। এবং কুবো তাকে বলে, ক্রিসমাসের দিন তুমি আমার সাথে রেল স্টেশনে দেখা করো। এবং আমাদের দেখানো হয় ক্রিসমাসের দিন চলে আসে এবং শিরাইচি 30 মিনিট আগে রেল স্টেশনে চলে যায় এবং সে লোকজনের আশপাশ কাটিয়ে সেখান থেকে যেতে থাকে, কারণ কেউ তাকে নোটিস করে না। এবং সে গিয়ে একটি পিলারের কাছে দাঁড়িয়ে থাকে এবং 10 মিনিট আগে কুবো সেখানে আসে এবং বলে, আরে তুমি কখন এসেছো? শিরাইচি বলে, তো কিছুক্ষণ আগে এসেছে। এবং কুবো শিরাইচির হাত ধরে এবং বলে, তোমার হাতটা অনেক ঠান্ডা হয়ে গেছে, সত্যি করে বলো তুমি কখন এসেছো? শিরাইচি বলে, 20 মিনিট আগে এসেছি। তারপরে কুবো শিরাইচির জন্য একটি গিফট নিয়ে আসে এবং সে শিরাইচিকে দিয়ে দেয়। তারপরে সে বলে, আমি মনে করেছি আজকে আমরা গিফট এক্সচেঞ্জ করব। এবং সে শিরাইচিকে বলে, যাও তুমি আমার জন্য গিফট নিয়ে আসো। এবং সে বলে, তোমার জন্য 15 মিনিট টাইম আছে, তুমি তার মধ্যে গিফট নিয়ে আসবে। এবং শিরাইচি দোকানে গিয়ে বুঝতে পারে না যে সে কি গিফট নেবে। সে খুঁজতে খুঁজতে তার টাইম পার হয়ে যায় এবং এদিকে কুকুর অনেক ঠান্ডা লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে শিরাইচি দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং বলে, সরি আমার একটু দেরি হয়ে গেছে। এবং শিরাইচি বলে, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি নেব, সেজন্য আমি তোমার জন্য একটি গ্লাভস নিয়ে চলে এসেছি। আমি ভাবলাম যে বাইরে অনেক ঠান্ডা, তুমি এটা এখন ইউজ করতে পারবে, সেজন্য আমি এটা প্যাকেটিংও করিনি। এবং সে কুবোকে দিয়ে দেয় সেটা। কুবো সেটা নিয়ে অনেক খুশি হয় এবং শিরাইচি তাকে জিজ্ঞাসা করে, তুমি এটার ভিতরে কি নিয়ে এসেছো? কুবো বলে, আমি একটি হলুদ টি শার্ট নিয়ে এসেছি এবং সেটার উপরে মেন ক্যারেক্টার লেখা। এবং আরো বলে, আমি মনে করেছি তোমাকে কেউ নোটিস করে না, সেজন্য এটা বললে তোমাকে নোটিস করবে, সেজন্য আমি এটা নিয়ে এসেছি। শিরাইচি বলে, আমি ভাবতেও পারিনি যে আমাকে কেউ গিফট দেবে, এটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং তারা দুজন একসাথে বাসায় চলে যেতে থাকে। তো এপিসোড 4 এর শুরুতেই আমাদের দেখানো হয় টিভিতে একটি টিভি শো চলছিল এবং সেখানে ট্রান্সফর্ম হওয়া দেখাচ্ছিল এবং সিয়ে তার সেটা করার চেষ্টা করতে থাকে। আধা ঘন্টা পার হয়ে যায় এবং সিয়ে তা একই জিনিস করতে থাকে। তারপরে 2 ঘন্টা পার হয়ে যায় কিন্তু সে একই জিনিস বারবার করতে থাকে এবং শিরাইচি বলে, তুমি একই জিনিস বারবার করে বিরক্ত হও না? এবং শিরাইচির আম্মু বলে, তুমিও আগে ছোটবেলায় এরকমটাই করতে। এবং কিছুক্ষণ পরে শিরাইচির আম্মু বলে, তুমি তাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে রাতে তোমাকে আমি ভালো কিছু রান্না করে খাওয়াবো। এবং সিয়েতা এবং শিরাইচি বাইরে ঘুরতে চলে আসে এবং বাইরে এসেও সিয়েতা একই জিনিস করার চেষ্টা করতে থাকে। এটা দেখে শিরাইচি বলে, এটা এভাবে করে না, দেখো আমি কিভাবে করছি। তারপরে শিরাইচি ট্রান্সফর্মের যে পারফর্মটি আছে সেটা অনেক ভালোভাবে করে। তারপরে সিয়েতা বলে, ওয়াও এটা তো তুমি অনেক ভালোভাবে করেছো, আরেকবার করো না প্লিজ। তারপরে তারা দুজন একসাথে এই জিনিসটি করে এবং পিছে থেকে কুবো তাদের ভিডিও করে ফেলে। আর এটা দেখে শিরাইচি অনেক লজ্জা পেয়ে যায় এবং সিয়েতা এবং কুবো বলে, এটা আরেকবার করো। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি স্কুলে আসে এবং সে পায়ে দেওয়া মোজা একটি বড় এবং একটি ছোট পরে এসেছে, কিন্তু সে সেটার উপরে কোনো গ্রাহ্য দেয় না, কারণ স্কুলে তো কেউ তাকে দেখবেই না, সেজন্য সে ওইটার উপরে কোনো গ্রাহ্য দেয় না। তারপরে সে সামনে তাকিয়ে দেখে কুবো দাঁড়িয়ে আছে, কিন্তু কুবোকে একটু আপসেট লাগছিল। এটা দেখে সে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে বলে, তার কি হয়েছে, তাকে আজকে আপসেট লাগছে কেন? এবং তার কাছে কুবো আসে এবং বলে, কি হয়েছে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এবং শিরাইচি বলে, না কোনো কিছু হয়নি। তারপরে আমাদের দেখানো হয় ক্লাস শুরু হয়ে যায় এবং শিরাইচি কুবো সম্পর্কে ভাবতে থাকে যে সে মন খারাপ করে আছে কেন, তার কি কোনো কিছু হয়েছে? এগুলো ভাবতে ভাবতে ক্লাস শেষ হয়ে যায় এবং টিচার কুবোকে একটি প্রিন্ট আউট লাগানোর জন্য দেয় এবং কুবো প্রিন্ট আউট
আউটটি লাগানোর জন্য শিরাইচিকেও তার সাথে নিয়ে যায় এবং প্রিন্ট আউটটি দেওয়ালে লাগানোর চেষ্টা করে, কিন্তু সে হাত পাচ্ছিল না এবং সে শিরাইচিকে লাগানোর জন্য দেয়। শিরাইচি লাগাতে গিয়ে থেমে যায়, কারণ তার মোজা একটি বড় এবং একটি ছোট রয়েছে এবং সে মনে মনে বলে এটা কুবো দেখে ফেলবে, কিন্তু কুবো তো আগে এটা দেখে ফেলেছিল। তারপরে শিরাইচি একটি চেয়ার নিয়ে আসে এবং সে কুবোকে লাগানোর জন্য দেয়। কুবো যখনই লাগাতে ওঠে তখনই শিরাইচি দেখে যে তার পায়ে আজকে মোজা নেই, সে টাইস পরে এসেছে এবং শিরাইচি বলে ও আচ্ছা, তাহলে তাকে আজকে এই জন্য একটু আপসেট লাগছিল এবং সে এই কথাটা একটু জোরে বলে ফেলে এবং কুবো বলে ও আচ্ছা, তাহলে তুমি অবশেষে নোটিস করেছো আমার মোজাটি এখনো ভিজা আছে, সেজন্য আমি আজকে টাইস পরে এসেছি। শিরাইচি বলে ও সেই জন্য তোমাকে আজকে আপসেট লাগছিল এবং কুবো বলে ও আচ্ছা, তাহলে তুমি আজকে সারাদিন আমাকে দেখছিলে। শিরাইচি বলে আরে না, আমি তোমাকে দেখছিলাম না। এবং সে বলে তাহলে তুমি জানলে কিভাবে যে আমাকে আপসেট লাগছে, তার মানে তুমি আমাকে আজকে সারাদিন দেখেছো। এবং শিরাইচি কোনো কিছু বলে না। তারপরে কুবো বলে তুমি যে স্টোর থেকে প্রতিদিন খাবার নেও সেই স্টোরে কাপে করে যে ড্রিঙ্ক দেয় সেটা কি তুমি কোনোদিন খেয়েছো? শিরাইচি বলে হ্যাঁ আমি খেয়েছি, আমি মাঝে মধ্যে ওইটা খাই। এবং কুবো তাকে বলে আমিও ওইটা খেতে চাই, চলো তুমি আমার সাথে চলো। এবং তারা দুজন স্টোরের কাছে চলে আসে এবং স্টোরের ভিতরে গিয়ে কুবো শিরাইচিকে বলে চলো আমরা দুই ধরনের ড্রিঙ্ক নিই, আমরা পরে অর্ধেক অর্ধেক করে শেয়ার করে নেব, তাহলে আমরা দুই ধরনের ড্রিঙ্কেরই স্বাদ বুঝতে পারবো। এবং শিরাইচি তাকে মানা করে দেয় এবং বলে আমি তো মিট বল নেব। তখন কুবো একটু রাগ করে এবং কুবো বুঝতে পারে না যে কোন কাপে ড্রিঙ্ক নেবে এবং সে শিরাইচিকে বলে কোন কাপে ড্রিঙ্ক নিলে ভালো হয়। শিরাইচি বলে তুমি রেগুলার কাপে নাও এবং কুবো ড্রিঙ্ক নিয়ে নেয় এবং শিরাইচি একটি মিট বল নিয়ে নেয় এবং কুবো শিরাইচিকে বলে চলো তুমি আমার সাথে কাউন্টারে চলো, নাহলে তুমি পরে সমস্যায় পড়ে যাবে, কেউ তোমাকে নোটিস করবে না, পরে তোমার অনেক টাইম লেগে যাবে। এবং তারা দুজন কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করে এবং আমাদের দেখানো হয় তারা বাসায় যেতে থাকে এবং কুবো ড্রিঙ্কটি অনেক মজা করে খেতে থাকে এবং শিরাইচি মনে মনে বলে সে হয়তো ড্রিঙ্কটি আগে কখনো খায়নি, সেই জন্য সে এত এনজয় করে সেটি খাচ্ছে। এবং তখনই কুবো তাকে বলে তুমি ড্রিঙ্ক খাবে? শিরাইচি মানা করে দেয় এবং কুবো বলে তাহলে তোমার মিটবল থেকে আমাকে একটু দাও। এবং শিরাইচি ভাবতে থাকে যে সে তাকে অর্ধেক করে দিয়ে দেবে এবং এটা ভাবতে ভাবতে কুবো তাতে কামড় বসিয়ে দেয় এবং সেখান থেকে একটু খেয়ে নেয়। তারপরে কুবো সেখান থেকে চলে যায় এবং শিরাইচি মনে মনে ভাবতে থাকে সে এটা খাবে নাকি খাবে না। এটা ভাবতে ভাবতে তখনই সেখানে দুইটি মহিলা চলে আসে এবং শিরাইচিকে ধাক্কা দিয়ে দেয় এবং শিরাইচিকে ধাক্কা দেওয়ার কারণে তার হাত থেকে মিটবলটি পড়ে যায় এবং শিরাইচি একটু মন খারাপ করে এবং মহিলা দুইটি তো বুঝতে পারে না যে তারা কাউকে ধাক্কা দিয়েছে, কারণ তারা দেখতেই পায়নি যে শিরাইচি সেখানে দাঁড়িয়ে আসে। তারপরে আমাদের দেখানো হয় 14ই ফেব্রুয়ারি চলে আসে এবং 14ই ফেব্রুয়ারির দিন মেয়েরা যাদেরকে পছন্দ করে তাদেরকে চকলেট গিফট করে এবং নিজেদের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু শিরাইচির জন্য তো এটা একটা নর্মাল দিনের মতো নেই। তারপরে সিরাজি মনে মনে ভাবতে থাকে ছোটবেলায় 14 ফেব্রুয়ারিতে টিচার সবাইকে চকলেট গিফট করেছিল, শুধু আমাকে বাদে। টিচার আমাকে দেখতে পেয়েছিল না। এগুলো ভাবতে ভাবতে সে নিজের বেঞ্চের দিকে তাকিয়ে দেখে সেখানে চকলেট রাখা এবং সে ভাবতে লাগে এটা কে রেখে গেছে। আমার মনে হয় এটা আমার জন্য নয়, কারণ আমি জানি আমাকে কেউ চকলেট দিবে না। এটা মনে হয় কেউ ভুল করে রেখে গিয়েছে, আমি এটাকে এভাবে রেখে দিই। আমি শুধু একজনের সাথে কথা বলি, সে হচ্ছে কুবো। তারপরে এইগুলো সে ভাবতে ভাবতে তার বেঞ্চের উপরে মাথা মারে এবং কিছুক্ষণ পরে সেখানে কুবো আসে এবং বলে তোমার কি হয়েছে। সিরাইচি চমকে যায় এবং সে দূরে সরে যায় এবং কুবো বলে তোমার কি হয়েছে, তোমার মাথা ব্যথা করছে নাকি, তোমার মাথা তো লাল হয়ে গেছে। এবং সিরাইচি বলে কোনো কিছু হয়নি এবং তারা বেঞ্চে বসে যায়। বেঞ্চে বসে সিরাইচি সেটাই ভাবতে থাকে যে এটা কে দিয়েছে, আমি এটাকে এভাবেই রেখে দিই। এবং কুবো দাঁড়িয়ে পড়ে এবং সে বলে তোমাকে কি কেউ কোনোদিন চকলেট দিয়েছে। সিরাইচি বলে না, আমাকে কেউ কোনোদিন চকলেট দেয়নি। এটা শুনে কুবো অনেক খুশি হয়ে যায় এবং সে হাসতে থাকে। তারপরে সে বলে দেখো তোমার বেঞ্চের ভিতরে একটি চকলেট রাখা, কেউ তোমাকে চকলেট দিয়েছে, সে তোমার জন্য অনেক কষ্ট করে চকলেটটি বানিয়েছে। এবং সে এটা বলে বাইরে চলে যায়। আর সিরাইচি ভাবতে থাকে কে আমার জন্য এটা চকলেট পাঠিয়েছে, আমাকে তো আজ পর্যন্ত কেউ কোনোদিন চকলেট দেয়নি। তারপর নেক্সট সিনে আমাদের অতীতের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে কুবো কিছু জিনিসপাতি নিয়ে এসে তার বোনকে বলে আমি এখন চকলেট তৈরি করব। এবং তার বোন বলে কি তুমি চকলেট তৈরি করবে? যেই মেয়ে কোনোদিন চুলার কাছেই যায়নি সেই মেয়ে চকলেট তৈরি করবে, যে কিনা কোনোদিন কোনো কিছু তৈরি করতে পারে না সে আজকে চকলেট তৈরি করবে? তুমি তো ভালো মতন রান্নাই করতে পারো না, তুমি চকলেট কিভাবে তৈরি করবে? এবং কুবো বলে তুমি চুপ করো, আমি আজকে চকলেট তৈরি করবই। এবং এটা শুনে কুবোর বোন বলে তুমি কি কোনো পছন্দের মানুষের জন্য তৈরি করছো? কুবো বলে না, আমি শুধু আমার ফ্রেন্ডদের দেবো। এবং কুবোর বোন বলে তুমি তো বাজার থেকে চকলেট কিনে নিয়ে এসে তোমার ব্যাগের ভিতরে ভরে তোমার সব ফ্রেন্ডদের দিয়ে আসো, তুমি এইবার নিজে চকলেট তৈরি করবে কেন? এবং কুবো বলে তুমি চুপ করো। এবং সে চকলেট বানানোর জন্য কুকিজ তৈরি করতে লাগে। সে কুকিজ তৈরি করতে গিয়ে সে সব কুকিজ নষ্ট করে ফেলে এবং কুবো এবং কুবোর বোন কুকিজ গুলো খায়। খাওয়ার পরে তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ কুকিজ গুলো অনেক বাজে হয়েছিল। তারপর কুবোর বোন বলে আমিও কিছু চকলেট বানিয়ে নিই। এবং কুবো বলে তোমার সাহায্য দরকার নেই। এবং কুবোর বোন বলে আমি তো আমার নিজের জন্য চকলেট তৈরি করব। তারপর সে কুকি বানানো শুরু করে এবং কুবোকে বলে তুমি আমার দেখে চেষ্টা করতে পারো। এবং তারা দুজনে বানিয়ে নেয়। বানানোর পরে কুবোর বোনেরটা একটু ভালো হয়, কিন্তু কুবোর গুলো একটু অদ্ভুত টাইপের হয়। এবং কুবোর বোন কুকি খেয়ে বলে ওয়াও, এটা তো অনেক সুস্বাদু হয়েছে, তোমারটা আমারটার থেকেও অনেক সুস্বাদু হয়েছে, কারণ তুমি তোমারটাতে অনেক ভালোবাসা দিয়েছো। আর এতগুলো নষ্ট কুকির মধ্যে একটি শুধুমাত্র অনেক সুন্দর কুকি হয়েছিল। এবং কুবো চকলেটগুলো দেওয়ার জন্য প্যাকেট করে নেয়। আর সেই চকলেটটি কুবোই সিরাইচিকে দিয়েছিল, কিন্তু সে চায় না যে সিরাইচি সেটা জানুক। এবং সে নিচে এসে তার বোনকে বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এবং কুবোর বোন বলে
কিন্তু আমি তো তোমাকে কোনো সাহায্যই করিনি। এবং সে অদ্ভুত একটু ফেস বানিয়ে তার বোনকে জ্বালাতে থাকে এবং কুবো বলে এই জন্যই আমার তোমাকে একদমই ভালো লাগে না। এবং কুবোর বোন বলে কিন্তু আমার তো তোমাকে অনেক ভালো লাগে। তারপরে আমাদের শিরাইচিকে দেখানো হয় সে চকলেটটি নিয়ে ভাবতে থাকে এটা কে আমাকে দিয়েছে, এবং সে চকলেটটি খেয়ে বলে ওয়াও এটা তো অনেক সুস্বাদু। শিরাইচি মনে মনে বলতে থাকে আজকে আমি কোথায় খাওয়া দাওয়া করবো, আমাকে কেউ নোটিস করে না, সেই জন্য আমি যেখানে সেখানে খাওয়া দাওয়া করতে পারি। আমি গতকাল মিউজিক ক্লাবে করেছি, তার আগের দিন আমি সায়েন্স ল্যাবে করেছি, আজকে কোথায় করা যায়। এবং সে বাইরে তাকিয়ে দেখে আজকের আবহাওয়াটা অনেক ভালো এবং সে বলে আচ্ছা তাহলে আমি একটি ফাঁকা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করি। এবং সে স্কুলের ছাদে চলে আসে এবং বলে এরকম আবহাওয়াটা আমার অনেক ভালো লাগে। এবং সে খাওয়া দাওয়া করার জন্য বসে, তখনই তার কাছে কুবো চলে আসে এবং শিরাইচি বলে তুমি এখানে কি করতে এসেছো। কুবো বলে আমি তোমার সাথে খাওয়া দাওয়া করার জন্য এসেছি। শিরাইচি বলে তুমি তো প্রতিদিন তোমার ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া করো। কুবো বলে আজকে আমাদের ফ্রেন্ডদের একটু কাজ আছে, সেজন্য আমি তাদের সাথে খাওয়া দাওয়া করতে পারিনি। এবং তারা দুজন খাওয়া দাওয়া করতে বসে পড়ে। আর শিরাইচি যখনই তার খাওয়ার বক্সটি খুলে তখনই কুবো বলে ওয়াও তোমার খাওয়ার তো অনেক সুন্দর লাগছে। এবং শিরাইচি বলে তুমি কি এটা খাবে। কুবো বলে হ্যাঁ অবশ্যই, চলো আমরা নিজেদের লাঞ্চ এক্সচেঞ্জ করি। এবং কুবো শিরাইচিকে একটি খাবার খাইয়ে দেয়, কিন্তু শিরাইচি সেটা নিয়ে তার লাঞ্চ বক্সে রেখে দেয় এবং কুবো একটু রাগ করে এবং শিরাইচি তার খাবারটি দেয়, কিন্তু কুবো তার হাত থেকে খেয়ে নেয় এবং এটা দেখে শিরাইচি অনেক শক হয়ে যায়। তারপরে শিরাইচি কুবোর খাবারটি খায় এবং বলে ওয়াও এটা তো অনেক সুস্বাদু। এবং কুবো বলে হ্যাঁ এটা আমি বানিয়েছি। শিরাইচি বলে কি তুমি বানিয়েছো, এটা তো হতেই পারে না। এবং সে বলে এটা অনেক ভালো হয়েছে। এবং কুবো বলে হ্যাঁ কিন্তু এটা আমি বানাইনি, তুমি যদি আমার হাতের খাবার খেতে চাও তাহলে আমি এরপরে আবার খাবার বানিয়ে নিয়ে আসবো, তখন দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। তারপরে কুবো তার খাবার খাওয়া শুরু করে দেয় এবং সে উঠে শিরাইচিকে বলে তোমার কি খাবার সব থেকে বেশি পছন্দ। শিরাইচি বলে আমার হ্যামবার্গার। এবং কুবো বলে আমার স্টিক। নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবো এবং তার ফ্রেন্ডরা ক্লাসরুমে বসে থাকে এবং গল্প করতে থাকে। তখনই কুবোর একটি ফ্রেন্ড বলে তুমি কি কাউকে ভালোবাসো। আমি তো ছোট থাকতে আমার বাবাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি আমার বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমি জানি না আমার তখন কি হয়েছিল, কিন্তু আমি আমার বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম। এবং সে কুবোকে বলে তুমি কি কাউকে ভালোবাসো, এমন কেউ যার সাথে তোমার কথা বলতে অনেক ভালো লাগে এবং তোমার চোখ তাকেই সবসময় খুঁজে, তুমি যখনই তার কাছে যাও তখনই তার সাথে কথা বলতে ইচ্ছে করে। কুবো বলে শিরাইচি। এবং তার ফ্রেন্ডটি বলে কি শিরাইচি কেন, ওই অ্যাভারেজ ছেলেটাই কেন, তুমি তো অনেক সুন্দর, কিন্তু তুমি তাকে চুজ করলে কেন, সে তো দেখতেও খারাপ এবং পড়ালেখাতেও অনেক খারাপ, তার মধ্যে কোনো স্পেশালিটি নেই, তুমি তাকে ভালোবাসলে কেন। এবং কুবো একটু রেগে যায় এবং এবং বলে তুমি তার সম্পর্কে জানো না, সে অনেক স্ট্রং, আমার তাকে ভালো লাগে। এবং সে এটা একটু রেগে বলে, সেজন্য তার ফ্রেন্ডটি কান্না কান্না মুখ করে বলে আরে আমি ওইটা বোঝাতে চেয়েছিলাম না। এবং কুবো বলে আরে কোনো সমস্যা নেই, আমি একটু বেশি রেগে গেছিলাম। এবং তার আরেকটি ফ্রেন্ড বলে তার স্ট্রং পয়েন্ট কি আমাদের বলো। এবং কুবো তাদেরকে বলতে চায় না। এবং তার আরেকটি ফ্রেন্ড ওই ফ্রেন্ডটিকে বলে এটাকে কি ভালোবাসা বলে। এবং তার ফ্রেন্ডটি বলে হ্যাঁ এটা তার ফার্স্ট লাভ, আমাদের এখন তার উপরে নজর রাখা লাগবে যে সে কি কি করে, এগুলো আমাদেরকে দেখে রাখা লাগবে। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি স্কুলে চলে আসে এবং সে একটু তাড়াতাড়ি স্কুলে আসে। সে বলে আমার বাসায় থাকতে একটু বিরক্তকর লাগছিল, সেজন্য আমি ভাবলাম আজকে সবার আগে স্কুলে চলে আসি। এইটা বলতে বলতে সে ক্লাসরুমে ঢুকে যায় এবং বলে আমি আজকে সবার প্রথম স্কুলে এসেছি। এবং কুবো নিচে বসে থেকে বলে না সবার আগে আমি এসেছি, আমারও বাসায় ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম আমি আজকে একটু তাড়াতাড়ি স্কুলে চলে আসি। এবং কুবোকে দেখে শিরাইচি চমকে যায় এবং কুবো জোর করে শিরাইচিকে তার সাথে গান শোনাতে থাকে। এবং গান শেষ হওয়ার পরে কুবো বলে তোমার পছন্দের গান কোনটা। এবং শিরাইচি বলে আমার কোনো পছন্দের গান নেই, আর আমি যেগুলো শুনেছি সেগুলো তোমার ভালো লাগবে না। এবং কুবো জোর করে যে সে শুনবেই, জোর করার কারণে শিরাইচি তার একটি পছন্দের গান বের করে এবং তারা শুনতে থাকে। গান শেষ হওয়ার পরে কুবো বলে এইটা কোন গান। এবং শিরাইচি বলে তোমাকে আমি যে মাঙ্গাটি দিয়েছিলাম ওইটার একটি অ্যানিমে সিরিজ বের হয়েছে, সেটারই এটা গান এবং সেটার একটি মুভি বার হতে চলেছে, আমি তো মুভিটির জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি, আমি ভাবছি যে সেটা কবে বার হবে। এবং শিরাইচি সেটা সম্পর্কে কথা বলতেই থাকে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবো বাসায় বসে শিরাইচির বলা সেই অ্যানিমেটিই দেখতে থাকে এবং তখনই তার কাছে তার বোন আসে এবং বলে তুমি কি করছো। কুবো বলে আমার ফ্রেন্ডরা এই অ্যানিমেটার সম্পর্কে কথা বলছিল, সেজন্য আমি এটা দেখতে বসেছি। এবং কুবোর বোন বলে ড্রিঙ্ক করতে করতে নিজের বোনকে এভাবে দেখার মজাই আলাদা। এবং অপরদিকে আমাদের দেখানো হয় শিরাইচি মাঙ্গা পড়তে থাকে এবং মাঙ্গা পড়তে পড়তে সে দেখে 13 মার্চ চলে আসে আর দ্বিতীয় দিনই 14 মার্চ চলে আসবে। আর 14 মার্চে হোয়াইট ডে ধরা হয়, আর হোয়াইট ডেতে 14 ফেব্রুয়ারিতে যারা গিফট পেয়েছিল সেই গিফটের পরিবর্তে তাদেরকেও গিফট দিতে হয়। এটা পালন করা হয় 14 ফেব্রুয়ারি 1 মাস পরে এবং সেটা পরে 14 মার্চে। আর শিরাইচিকেও একজন গিফট দিয়েছিল, সেজন্য শিরাইচি তার জন্য গিফট নেওয়ার জন্য একটি শপে চলে যায়, কিন্তু সে কি গিফট নেবে এটা বুঝতে পারছিল না এবং সে নিচে পড়ে যায়
নিজে পড়ার কারণে সবাই তাকে নোটিস করে ফেলে এবং সে দেখে একটি মেয়ে গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে বুঝতে পারে না কি গিফট নেবে, সেজন্য সে সেই গিফটটি নিয়ে চলে যায় এবং 14ই মার্চ সে স্কুলে যায় এবং স্কুলে গিয়ে সে কুবোকে বলে, আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? এবং কুবো বলে, হ্যাঁ বলো। এবং শিরাইচি বলে, এখানে নয়, চলো আমরা একটু বাইরে যাই। এবং সে বাইরে গিয়ে কুবোকে বলে, আমি একজনকে একটি গিফট দিতে চাই। এবং সে কুবোকে সেই গিফটটি দেয় এবং বলে, এবং কুবো শিরাইচিকে বলে, কাকে তুমি গিফট দিতে যাও? সে কি আমাদের ক্লাসেরই নাকি অন্য ক্লাসের? এবং শিরাইচি বলে, না আমি সঠিক জানি না, কিন্তু তুমি হয়তো তাকে জানো। এবং কুবো বলে, ও আচ্ছা, তাহলে কাকে দিতে যাও? এবং শিরাইচি বলে, আমাকে যে 14 ফেব্রুয়ারিতে গিফট দিয়েছিল আমি তাকে এটা রিটার্ন গিফট দিতে চাই। এবং কুবো বলে, ও আচ্ছা, তোমাকে কয়জন চকলেট দিয়েছিল? শিরাইচি বলে, আমাকে একটি চকলেট দিয়েছিল। এবং কুবো বলে, ও আচ্ছা। শিরাইচি বলে, আমি তাকে এই গিফটটি দিতে চাই, তুমি কি তাকে গিফটটি পৌঁছে দিবে? এবং কুবো বলে, তুমি এটা তো আমাকে ক্লাসেও বলতে পারতে, কারণ তোমাকে তো কেউ নোটিসই করে না। হ্যাঁ, আমাকে নোটিস করে না, কিন্তু ক্লাসে দেওয়া একটু অন্যরকম লাগছিল, সেই জন্য আমি তোমাকে বাইরে নিয়ে আসলাম। কুবো বলে, তুমি আমাকে বাইরে নিয়ে এসেছো, আমি মনে করেছিলাম তুমি আমাকে ডেটে যাওয়ার জন্য বলবে। এটা শুনে শিরাইচি তুতলাতে থাকে এবং সে কোনো কিছু বলতে পারে না। এবং কুবো বলে, কুবো নাগিসা। এবং শিরাইচি বলে, কি? কুবো বলে, সে যদি তোমাকে চকলেট দিত তুমি কি খুশি হতে? শিরাইচি বলে, তোমার থেকে চকলেট পেয়ে কে না খুশি হবে? এবং কুবো বলে, চকলেটটি অনেক মজার ছিল তাই না? শিরাইচি বলে, হ্যাঁ। এবং সে বাইরে চলে যেতে লাগে, তখনই শিরাইচি বলে, আমাকে কে চকলেট দিয়েছিল এটা তো তুমি বললে না? এবং কুবো বলে, আমি যেটুকু বলেছি ওইটার মধ্যে তুমি বুঝে নাও, আমি আর কিছু বলবো না। এবং সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তো শিরাইচি বেঞ্চে বসে থাকে এবং তাকে কুবো আবারও নোটিস করে ফেলে এবং তখনই কুবোর কাছে কুবোর ফ্রেন্ড আসে এবং বলে, তুমি কি শিরাইচিকে দেখেছো? আমি তার সাথে কিছু কথা বলতে চাই। এবং কুবো বলে, না আমি তাকে দেখিনি। এবং কুবোর ফ্রেন্ডটি শিরাইচিকে অন্য জায়গায় খোঁজার জন্য চলে যায় এবং শিরাইচি মনে মনে বলে, সে তাকে মিথ্যা কথা বললো কেন? এবং কুবো তার কাছে আসে এবং বলে, আমি তাকে মিথ্যে কথা বললাম কারণ তোমার চুল অনেক এলোমেলো হয়ে আছে, আমি চাই না যে কেউ তোমাকে এইভাবে দেখুক। এবং শিরাইচি সেখান থেকে চলে যায় তার চুল ঠিক করার জন্য এবং কুবো শিরাইচির বেঞ্চে বসে পড়ে এবং বলে, আমি শিরাইচিকে এই প্রথম দেখলাম যে তার চুল এলোমেলো হয়ে আছে, তাকে অনেক কিউট লাগছিল। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি একটি স্টোরে যায় এবং সে বলে, আমি যদি কোনো কিছু কোথাও ফেলে দিই তাহলে মানুষ যদি ওইটা নোটিস করে এবং তারা যখন সেটা তুলে তখন আমি ওইখান থেকে গায়েব হয়ে যাই, সেজন্য আমি কোনো সময় কোনো জিনিস ফালাই না, না হলে আমাকে খোঁজা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি আমার জিনিস সবসময় সাবধানে রেখে দিই যেন কোথাও হারিয়ে না যায়। এবং সে এটা বলতে বলতে যেতে থাকে এবং তার পকেট থেকে তার রুমাল পড়ে যায় এবং একটি মেয়ে তাকে পিছন থেকে বলে, তোমার রুমাল পড়ে গেছে। এবং শিরাইচিকে সেই রুমালটি দেয় এবং শিরাইচি তার দিকে তাকিয়ে বলে, আমি এরকম কাউকে দেখেছি। এবং তখনই কুবোর বড় বোন চলে আসে এবং সে শিরাইচিকে বলে, আরে তুমি ওই ছেলেটাই না যে বুক স্টোরে অ্যাডাল্ট ম্যাগাজিন পড়ছিলে? এবং শিরাইচি বলে, আমি ওই ম্যাগাজিনটা পড়ছিলাম না, আমি শুধু ওইটা দেখছিলাম। তারপরে কুবোর বড় বোন বলে, তুমি কি তোমার স্টুডেন্ট আইডিতে পেয়েছিলে? আমি সেটা কুবোকে দিয়ে দিয়েছিলাম। এবং শিরাইচি বলে, হ্যাঁ আমি সেটা পেয়েছি। তারপরে কুবোর বড় বোন বলে, এইটা সাকি কুবো, সে আমাদের চাচাতো বোন, সে একদম অবিকল কুবোর মতন, সে কুবোর অনেক বড় ফ্যান, সে বড় হয়ে কুবোর মতন হতে চাই, সেই জন্য সে তার চুল লম্বা করছে। তারপরে সাকি বলে, আমি কি বড় হয়ে কুবোর মতন হতে পারবো? এবং কুবোর বড় বোন বলে, তুমি তাকে আনসার দাও। এবং শিরাইচি বলে, হ্যাঁ তুমি অবশ্যই হতে পারবে। এবং কুবোর বড় বোন শিরাইচিকে একটি পিক দেখায় এবং বলে, এটা কুবোর ছোটবেলার পিক। এবং সাকি শিরাইচি থেকে কন্ট্যাক্ট আইডিটি নিয়ে তাকে ছবিটি সেন্ড করে দেয়। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় চলে আসে এবং সাকি কুবোকে বলে, আমি আজকে শিরাইচির সাথে দেখা করেছিলাম। এবং কুবো এটা শুনে একটু খুশি হয় এবং বলে, সে তোমাকে কি বলেছে? এবং সাকি বলে, সে আমাকে বলেছে আমি বড় হয়ে তোমার মতন হতে পারবো। এবং কুবো বলে, এবং কুবোর বড় বোন কুবোকে বলে, আমরা অনলাইন আইডিটিও এক্সচেঞ্জ করেছি, তুমি তাকে দ্বিতীয়বার বাসায় ডেকো। এবং কুবো বলে, দ্বিতীয়বার? তুমি কিভাবে জানলে যে সে বাসায় এসেছিল? এবং কুবোর বড় বোন বলে, কি সত্যি? তার মানে সে আমাদের বাসায় এর আগেও এসেছিল? এবং কুবো একটু রাগ করে। আর এইদিকে শিরাইচি এবং তার ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করতে বসে এবং শিরাইচির আম্মু বলে, তোমার পড়ালেখা কেমন চলছে? এবং শিরাইচি বলে, মোটামুটি ভালোই চলছে। এবং সিরাইচির আম্মু বলে, এবার যদি তোমার মার্ক কম আসে তাহলে তোমার ভিডিও গেম খেলা বন্ধ করে দিব। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় সিরাইচি ক্লাসরুমে বসে থাকে এবং তাদের টিচার বলে, এক সপ্তাহ পর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবং সিরাইচি বলে, আমি যদি এবার ভালো মার্ক না দিয়ে আসতে পারি তাহলে আমার ভিডিও গেম খেলা বন্ধ হয়ে যাবে। প্রতিবার পরীক্ষাতে স্যার আমাকে নোটিস করে না, সেই জন্য আমি সব সময় আমার সাথে 10টা ইরেজার নিয়ে এসে আমি সেইগুলো নিয়ে খেলাধুলা করতে থাকি, সেই জন্য আমার প্রতিবার মার্ক খারাপ আসে, কিন্তু এবার আমাকে ভালো রেজাল্ট করাই লাগবে। তারপরে সে পড়ার জন্য লাইব্রেরিতে চলে যায় এবং লাইব্রেরিতে গিয়ে
সে পড়তে থাকে কিন্তু একটি পারছিল না। তখন তার কাছে কুবো আসে এবং শিরাইচি জোরে করে বলে, আরে তুমি এখানে কি করছো? এবং কুবো বলে, আরে আসতে বলো, এটা লাইব্রেরি। এবং শিরাইচি চুপ হয়ে যায় এবং কুবো তাকে বলে, তুমি কি এটা পারছো না? এবং শিরাইচি বলে, হ্যাঁ। এবং কুবো একটি চশমা পরে চলে আসে এবং বলে, আমি তোমাকে সাহায্য করছি, দাঁড়াও। এবং শিরাইচি মনে মনে বলতে থাকে, আমি যদি তার থেকে সাহায্য নিই এবং আমি যদি কোনো কিছু না পারি তাহলে সে বলবে তোমার দ্বারা এটাও হয় না। সে এগুলাই ভাবতে থাকে। তখনই কুবো তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, এটা আমি কালকেই পড়েছি, আমি এটা পারবো। এবং শিরাইচি বলে, আমার এখন এর থেকে সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি যদি এর থেকে সাহায্য না নিই তাহলে আমার পরীক্ষায় অনেক খারাপ হবে এবং আমার ভিডিও গেম খেলা বন্ধ হয়ে যাবে। এটা ভেবে সে কুবুর থেকে সাহায্য নিয়ে নেয় এবং কুবু তাকে অনেক ভালোভাবে বুঝিয়ে দেয়। এটা দেখে শিরাইচি মনে মনে বলে, সে অনেক ভালো পড়াতে পারে। এবং সে কুবুর দিকে তাকিয়ে থাকে এবং কুবু তাকে বলে, তুমি কি মনে করছো আমি তোমাকে নিয়ে মজা করবো? আমি পড়াশোনা নিয়ে মজা করি না, বা যে চেষ্টা করছে আমি তাকে নিয়েও মজা করি না। তারপরে কুবু বলে, আচ্ছা তুমি কি কালকেও এখানে পড়তে আসবে? এবং শিরাইচি বলে, হ্যাঁ। এবং কুবু বলে, আচ্ছা তাহলে আমিও কালকে আসবো, তোমাকে আবার সাহায্য করব। এবং শিরাইচি বলে, আমি এটা কখনোই আশা করেছিলাম না যে আমি কারোর সাথে পড়ালেখা করব, কিন্তু আজকে এটারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। কালকে সে আবারও আসবে, আমরা কালকে আবারও একসাথে পড়ালেখা করব। আমি কালকের জন্য অপেক্ষা করতে পারছি না। এবং দ্বিতীয় দিন শিরাইচির জ্বর চলে আসে এবং সে স্কুলে যেতে পারে না। এবং শিরাইচি মনে মনে বলে, আমি ছোট থাকতে স্কুলে যাওয়ার জন্য একটি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, আমি কোনোদিনও স্কুল মিস দিইনি, কিন্তু আজকে মিস হয়ে গেল। কিন্তু কোনো সমস্যা নেই, কেউ তো আমাকে নোটিসই করবে না যতক্ষণ না স্যার কাউকে বলছে যে আমি স্কুলে আসিনি। এবং স্যার ক্লাসে বলে, শিরাইচি আজকে আসতে পারেনি, তার অসুখ হয়েছে সেই জন্য। এবং গোটা ক্লাস তখনই বুঝতে পারে যে সে আসেনি। এবং ক্লাস শেষে কুবো এবং তার ফ্রেন্ডরা যেতে থাকে এবং কুবোর একটি ফ্রেন্ড বলে, আমি তো শিরাইচিকে নোটিসই করেছিলাম না, স্যার যখন বলে আমি তখন নোটিস করেছি। এবং সে বলে, কুবো তুমি কখন নোটিস করেছো? এবং কুবো বলে, আমিও প্রথমে নোটিস করেছিলাম না, স্যার যখন বলে আমি তখনই নোটিস করেছি। এবং তার ফ্রেন্ড বলে, সে মিথ্যা কথা বলছে, সে প্রথমে তাকে নোটিস করেছিল। এবং আমাদের দেখানো হয় কুবো ক্লাসরুমে বসে থেকে ভাবতে থাকে সে কি শিরাইচিকে মেসেজ দিবে নাকি দিবে না। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হয়ে যায় এবং কুবো ক্লাসে থাকে এবং তার ফ্রেন্ডরা বলে, আমরা এখন বাসায় গেলাম। এবং কুবোর একটি ফ্রেন্ড বলে, আমার যদি কখনো শরীর খারাপ হয় তাহলে তুমি আমাকে দেখতে এসো, তোমার মতন কিউট কেউ যদি আমাকে দেখতে আসে তাহলে আমার শরীর খারাপ এমনিতেই ভালো হয়ে যাবে। এবং তারা সেখান থেকে চলে যায় এবং কুবো বলে, তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে যাব। এবং কুবো ক্লাসরুমে বসে ভাবতে থাকে আমি কি তাকে মেসেজ দিব নাকি দিব না। এগুলো ভাবতে ভাবতে সে মেসেজ দেয় যে তুমি কি কালকে স্কুলে আসবে? এবং শিরাইচি রিপ্লাই করে যে হ্যাঁ হয়তো বা। এবং তখনই শিরাইচির কাছে তার ভাই চলে আসে এবং তার ফোন নিতে লাগে। ফোন নেওয়ার সময় কুবোর কাছে একটি স্টিকার চলে যায়, সেখানে লেখা আই মিস ইউ। এবং কুবো এটা দেখে তাকে রিপ্লাই করতে যাবে, তখনই শিরাইচি বলে, এটা আমার ভাই পাঠিয়ে দিয়েছে। এবং কুবো তাকে একটি স্টিকার পাঠায় এবং বলে, এটা আমার বোন পাঠিয়ে দিয়েছে। এবং কুবো বাসায় যেতে থাকে, তখনই তার কাছে তার বোনের মেসেজ আসে এবং সে রিপ্লাই দিয়ে বলে, তোমার আবার কি হয়েছে? তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি স্কুলে আসে, কিন্তু সে একটু দেরি করে স্কুলে আসে, সেজন্য সে ক্লাসরুমের বাইরে বসে থাকে এবং মনে মনে বলে, প্রথম ক্লাস শেষ হয়ে যাক তারপরে আমি ক্লাসে যাব। এবং এগুলো ভাবতে থাকে, তখনই তার কাছে কুবো আসে এবং তার উপরে পড়ে যায়, কারণ কুবোর একটু শরীর খারাপ ছিল, সেজন্য সে নার্সিং রুমে যাচ্ছিল। এবং যেতে লেগে সিরাজের গায়ের উপরে পড়ে যায় এবং উঠে সিরাজিকে বলে, তুমি তাহলে স্কুলে এসেছো? এবং সিরাজি বলে হ্যাঁ, এবং বলে, তুমি কোথায় যাচ্ছ? কুবো বলে, আমার একটু শরীর খারাপ, সেই জন্য আমি নার্সিং রুমে যাচ্ছি, তুমি ক্লাসরুমে চলে যাও। এবং সে সেখান থেকে যেতে লাগে, তখনই সিরাজি দেখে কুবোর অনেক শরীর খারাপ, সেজন্য সে ক্লাসরুমে না গিয়ে কুবোকে ধরে এবং বলে, চলো আমি তোমাকে সাহায্য করছি। এবং কুবো সিরাজির সাহায্য নিয়ে নার্সিং রুমে যায় এবং নার্সিং রুমে গিয়ে দেখে সেখানে নার্স নেই, সেজন্য সিরাজি কুবোকে বেডে শুয়ে দেয় এবং সে সেখান থেকে আসতে লাগে, তখনই কুবো তার হাত ধরে ফেলে এবং বলে, তোমার হাত অনেক ঠান্ডা, তোমার হাত ধরে অনেক ভালো লাগছে। এবং সিরাইচি বলে, তোমার হাত অনেক গরম, তোমার হাত ধরে ভালো লাগছে। এবং সে পিঠে তাকিয়ে দেখে কুবো ঘুমিয়ে পড়ে এবং সে বলে, কি সে ঘুমিয়ে পড়েছে? এবং সে সেখান থেকে আসতে লাগে, তখনই সেখানে নার্স চলে আসে এবং সিরাইচি তাকে সব কথা খুলে বলে যে কুবোর অনেক শরীর খারাপ। তারপরে নার্স বলে, এখান থেকে আমি দেখছি, তুমি যাও। এবং সিরাইচি সেখান থেকে চলে আসে এবং বলে, আজকে আমাকে অন্যরকম লাগছিল, আমাকে আজকে এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় সিরাইচি স্কুলের ভেতরে রয়েছে এবং বাইরে বৃষ্টি হচ্ছিল এবং সে মনে মনে বলে, আমি এখন অনেক খুশি, কারণ আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি এবং আমার ভিডিও গেম খেলাও বন্ধ হয়নি, আমি এখন ভিডিও গেম খেলতে পারবো। এবং এইটা ভেবে সে অনেক খুশি হচ্ছিল। তখনই সেখানে কুবো চলে আসে এবং বলে, তোমাকে অনেক খুশি খুশি লাগছে, কি হয়েছে? এবং সিরাজি তাকে ধন্যবাদ দেয় এবং বলে, আমাকে পড়ানোর জন্য ধন্যবাদ, আমি তোমার জন্য পাশ করতে পেরেছি। এবং কুবো বলে, ও আচ্ছা, চলো তাহলে আমরা আবারও একসাথে পড়াশোনা করি। এবং সিরাজি বলে, আর কিছুদিন পরে আমাদের ক্লাস চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা আর একসাথে পড়তে পারবো না। এবং কুবো বলে, হ্যাঁ এটাও তো ঠিক। এবং সিরাজি মনে মনে বলে, এখন আর আগের মতন কুবো আমাকে খুঁজবে না, আমাদের যদি ক্লাস আলাদা হয়ে যায় তাহলে আমাদের তেমন দেখাও হবে না।
এবং তারপরে আমাদের দেখানো হয় স্কুল ছুটি হয়ে যায় এবং শিরাইচি ছাতা নিয়ে আসে না এবং কুবো একটি ছাতা নিয়ে আসে। সেই জন্য কুবো শিরাইচিকে বলে চলো আমরা একটি এক্সপেরিমেন্ট করি, যে আমরা দুজন একসাথে ছাতার নিচে যাব, দেখবো যে আমাদের কেউ নোটিস করে নাকি। এবং শিরাইচি সোজাসুজি মানা করে দেয় যে আমরা একসাথে যাব না। এবং এটা শুনে কুবো মানবতা দেখিয়ে তাকে ছাতাটি দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে এবং শিরাইচি দেখে সে ভিজতে ভিজতে যাচ্ছে, সেই জন্য সে তার পিছ দিয়ে গিয়ে তাকে ছাতা শেয়ার করে এবং তারা দুজন একসাথে আসতে থাকে। তখন কুবো বলে আমাদের একটি কাপালের মতন লাগছে না? এবং শিরাইচি মনে মনে বলতে থাকে আমাদের একটি কাপালের মতনই লাগছে, কেউ যদি আমাদের দেখে তাহলে বলবে দেখো দুইটি লাভার যাচ্ছে। এবং শিরাইচি ভাবতে থাকে যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমাকে অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগবে, না হলে লোকজন দেখে নিলে একটু সমস্যা হবে। এবং সে কুবোকে বলে চলো আমরা এই রাস্তা দিয়ে যাই। এবং কুবো রাজি হয়ে যায় এবং তারা সেই রাস্তা দিয়ে যেতে থাকে। আর শিরাইচি খুশি হয় কারণ এই রাস্তাতে কোনো মানুষজন নেই, কেউ তাদেরকে দেখবে না, সেজন্য শিরাইচি খুশি হয়। তারপরে কিছু দূর যাওয়ার পরে কুবো বলে আমাদের এক্সপেরিমেন্ট তো ফেল হয়ে গেল, আমাদের তো কেউ দেখেই নি। এবং শিরাইচি বলে হ্যাঁ। এবং কুবো বলে আমরা গোটা রাস্তা দুজন একসাথে এসেছি, এটা একটি ডেটের মতন হয়ে গেল না? এবং শিরাইচি বলে হ্যাঁ কিছুটা ওই রকমই। এবং কুবো বলে আমাদের আরো একদিন কোথাও ঘুরতে যাওয়া উচিত। এবং শিরাইচি বলে হ্যাঁ। তারপরে তারা সেখান থেকে চলে আসতে লাগে এবং কুবোর বোন তাদেরকে দেখে ফেলে। তারপরে আমাদের দেখানো হয় কুবো শিরাইচিকে বাসায় পৌঁছে দেয় এবং কুবো নিজের বাসায় চলে যায়। নিজের বাসায় গিয়ে বসে থাকে, তখনই কুবোর বোন তাকে বলে তুমি কি কিছুদিন পরে ফিরে আসো? সাকি আবারও ঘুরতে যেতে চাচ্ছে, তাকে ঘোরাতে নিয়ে যেতে হবে। এবং কুবো বলে হ্যাঁ আমি ফিরে আসি। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় সাকি অনেকগুলো বাজার করে নিয়ে স্টোর থেকে বেরিয়ে আসে এবং শিরাইচি এটা দেখে বলে এগুলো আমাকে দাও, আমি তোমাকে সাহায্য করছি। এবং সাকি বলে না দরকার নেই, আমি যদি এগুলো নিজে নিয়ে যাই তাহলে কুবো অনেক খুশি হবে এবং আমাকে শাবাশি দিবে। এবং শিরাইচি বলে আমি তোমার বাসা পর্যন্ত নিয়ে রেখে দেবো, সেখান থেকে তুমি নিয়ে যেও, তাহলে কুবো জানতে পারবে না এবং আমি কুবোকে বলে দেবো যে তুমি এগুলো নিয়ে এসছো। এবং এটা শুনে সাকি রাজি হয়ে যায় এবং বলে বাসার সামনে গিয়ে আমাকে দিয়ে যাবে কিন্তু। এবং তারা দুজন বাসার দিকে যেতে থাকে। আর অপরদিকে কুবো অনেক টেনশন করতে থাকে যে সাকি অনেকক্ষণ আগে বাসার থেকে বের হয়েছে, তার যেন কোনো কিছু না হয়ে যায়। এবং এদিকে সাকি শিরাইচিকে বলে তুমি কি কুবোর বয়ফ্রেন্ড? এবং শিরাইচি বলে না। আর অপরদিকে কুবো সাকিকে খোঁজার জন্য বাসার থেকে বেরিয়ে যায়। এবং এইদিকে সাকি শিরাইচিকে আরো জিজ্ঞাসা করে তুমি কি তার বেস্ট ফ্রেন্ড? এবং শিরাইচি বলে না। এবং বলে তুমি কি তার ফ্রেন্ড? এবং শিরাইচি বলে না, আমরা শুধু ক্লাসমেট। ও তাহলে তোমরা তো তেমন ক্লোজ ফ্রেন্ড নও। এবং শিরাইচি বলে হ্যাঁ। এবং সাকি বলে তুমি কি কুবোর ফার্স্ট নেম জানো? এবং শিরাইচি বলে হ্যাঁ। এবং সাকি বলে আমার মনে হয় না যে তুমি তার ফার্স্ট নেম জানো, যদি জানো তাহলে আমাকে বলো। এবং শিরাইচি কোনো কিছু বলে না। তখনই সেখানে কুবো চলে আসে এবং কুবো এসে বলে তুমি ঠিক আছো? এবং সে দেখে শিরাইচি সেখানে রয়েছে। এবং সাকি কুবোকে বলে শিরাইচি তোমার ফার্স্ট নেমই জানে না। এবং কুবো বলে আমারও তাই মনে হয়, সে আমার ফার্স্ট নেম জানে না। এবং শিরাইচি বলে না আমি জানি। এবং কুবো বলে তাহলে বলো। এবং শিরাইচি বলে তোমার ফার্স্ট নেম নাগিচান, তোমার ফার্স্ট নেম নাগিচান। এবং এটা শুনে কুবো খুশি হয়ে যায় এবং সাকিকে বলে তুমি কি এর ফার্স্ট নেম জানো? এর ফার্স্ট নেম জুনতা। এবং কুবো শিরাইচিকে ব্যাগ নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায় এবং তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন সাকি মনে মনে বলে শিরাইচি বলল তারা শুধু ক্লাসমেট, কিন্তু আমার মনে হয় না যে তারা শুধু ক্লাসমেট। শিরাইচি অনেক মিথ্যে কথা বলে। এবং আমাদের নেক্সট সিনে দেখানো হয় শিরাইচি ক্লাসে বসে থাকে এবং সেই ক্লাসে বসে থেকে অনেক বোরিং ফিল করছিল, সেই জন্য সে তার কলম খুলে তার স্প্রিং এর সাথে খেলতে থাকে। খেলতে খেলতে হঠাৎ করে তার হাত থেকে স্প্রিংটি ছুটে যায় এবং সে সেটি খোঁজার জন্য নিচে তাকায় এবং সে দেখে কুবো তার দিকে তাকিয়ে আছে। এবং সে উঠে বলে সে আমার দিকে কখন থেকে তাকিয়ে আছে। এবং কুবো বলে তুমি যখন থেকে কলমটি খুলছিলে আমি তখন থেকে তোমার দিকে তাকিয়ে আছি। এবং শিরাইচি বলে সে আমার মনের কথা কিভাবে জানলো। তারপরে কুবো শিরাইচিকে বলে তুমি কলমটি খুলছিলে কেন? এবং শিরাইচি বলে আমার একটু বিরক্তকর লাগছিল, সেজন্য আমি কলমটির সাথে খেলার জন্য সেটি খুলেছিলাম। তখনই স্যার বলে সবাই সবার কলম বের করো। এবং শিরাইচির কলমটি তো নষ্ট হয়ে যায়। এবং কুবো শিরাইচিকে বলে তুমি কি আমার কলমটি নেবে? এবং শিরাইচি বলে তোমার প্রয়োজন নেই কলমটির। এবং কুবো বলে না, এটার আগ প্রায় শেষ হয়ে এসেছে, সেই জন্য আমি এটা তোমাকে দিয়ে দিতে চাচ্ছি। এবং শিরাইচি বলে আচ্ছা ঠিক আছে। এবং শিরাইচিকে কুবো কলমটি দিয়ে দেয় এবং শিরাইচি কলমটি নিয়ে মনে মনে বলে আরে এই কলমটি তো অনেক সুন্দর, এটা দিয়ে আমি কিভাবে লিখবো? এবং কুবো বলে তুমি এইটাই ভাবছো না যে এই কলমটি অনেক সুন্দর, তুমি কিভাবে লিখবে? কিন্তু তোমার এখন এটা ইউজ করাই লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং কুবো আরেকটি কলম বের করে এবং বলে দেখো আমাদের ম্যাচিং কলম হয়ে গেছে। এবং ক্লাস শেষ হয়ে যায় এবং কুবো শিরাইচিকে বলে এইগুলা রাখো, তোমার যদি কলমের আগ শেষ হয়ে যায় এইগুলা আবার ভরে নিও, তাহলে তুমি আবার কলমটি ইউজ করতে পারবে। এবং শিরাইচি বলে এইগুলা যেহেতু দ্বিতীয়বার ইউজ করা যায় সেহেতু তুমি দুইটি কলম কিনেছো কেন? এবং কুবো বলে আমি কেনার পরে কাছে বুঝতে পারি যে এটাতে আগ ভরে দ্বিতীয়বার ইউজ করা যায়। তারপরে আমাদের দেখানো হয় তাদের এই বছর শেষ হয়ে আসে এবং দ্বিতীয় বছর তারা অন্য ক্লাসে চলে যাবে, সেজন্য তারা এনজয় করার জন্য রাতে একসাথে থাকে। এবং তাদের মধ্যে একজন বলে তোমার পরীক্ষা কেমন হয়েছে? এবং কুবো বলে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, তোমার?
এবং তার একটি ফ্রেন্ড বলে আমি এবার শুধু একটিতে ফেল করেছি। এবং তার আরেকটি ফ্রেন্ড বলে তো তুমি এটা এত গর্ব করে বলছো কেন? এবং কুবো বলে সে আস্তে আস্তে কম সাবজেক্টে ফেল করা শুরু করেছে। এবং সেই ফ্রেন্ডটি বলে আমি যদি এভাবেই সামনে যেতে থাকি তাহলে আস্তে আস্তে আমি সব সাবজেক্টে ফেল করা বন্ধ করে দিব। এবং তাদের একটি ফ্রেন্ড বলে সাবাস, তুমি এইভাবে আগাতে থাকো। এবং তারা খাওয়া দাওয়া করতে থাকে এবং এবং গল্প করতে থাকে। গল্প করতে করতে রাত 12টা বেজে যায় এবং তারা শোয়ার জন্য রেডি হতে থাকে। এবং শোয়ার আগে তাদের মনে পড়ে যায় যে আর কিছুদিন পরে তারা অন্যান্য ক্লাসে চলে যাবে, তাদের আর দেখা না হতেও পারে। এটা ভেবে তারা ইমোশনাল হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এবং তার ফ্রেন্ডটি বলে তুমি শিরাইচিকে একই ক্লাসে চাও তাই না? এবং কুবো বলে আমি এখন ঘুমালাম। এবং তার ফ্রেন্ডটি তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে এখন ঘুমাতে দেবো না। এবং কিছুক্ষণ পরে সে নিজেই আগে ঘুমিয়ে যায় এবং কুবো এবং তার আরেকটি ফ্রেন্ড শুয়ে পড়ে। এবং কুবো বলে আমি এবার ক্লাসে দ্বিতীয় এসেছি। এবং তার ফ্রেন্ডটি বলে ও তুমি কি এটা চাও যে আমি তোমাকে শাবাশি দিই? এবং কুবো বলে অ্যাকচুয়ালি হ্যাঁ। এবং সে তাকে বলে গুড জব, তুমি অনেক ভালো করেছো। এবং কুবো তাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। এবং তাদের আরেকটি ফ্রেন্ড উঠে পড়ে এবং এবং কুবোর কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। যদি আমাদের দেখানো হয় শিরাইচি বাসায় বসে থাকে এবং শিরাইচির আম্মু তাকে বলে তুমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসো, না হলে রাতে রান্না করব না। এবং সে এটাও বলে আমিও তোমার সাথে যাব। এবং তারা দুজন বাজার করার জন্য বেরিয়ে পড়ে এবং বেরিয়ে সে তার শিরাইচিকে বলে আমাকে চকলেট এবং আইসক্রিম কিনে দাও। এবং শিরাইচি দুইটার জন্যই মানা করে দেয়। এটা শুনে সে এটা মন খারাপ করে। আর অপরদিকে কুবোর বড় বোন এবং সাকিক বাজার করতে যাচ্ছে, কারণ তারা কালকে পিকনিকে যাবে। পিকনিকে যাওয়ার জন্য বাজার করতে হবে, সেই জন্য তারা বাজার করতে যাচ্ছে। এবং কুবোর বড় বোন বলে কুবো তুমি কি কালকে আমাদের সাথে রান্না করবে? এবং কুবো মানা করে দেয় আর বলে আমি রান্না করতে পারি না। এবং সাকি বলে আমি তোমার সাথে রান্না করতে চেয়েছিলাম, যা হোক সমস্যা নেই, তুমি আমার বানানো রান্না খেও, তাহলে আমি খুশি হব। আমি রান্নাটি ভালো করার জন্য অনেক চেষ্টা করব। এবং কুবোর বড় বোন বলে আমিও চেষ্টা করব। তারপরে তারা বাজার করার জন্য চলে যায় এবং বাজারে গিয়ে তারা বাজার করতে থাকে। তখনই কুবো বলে আমি একটু ওই দিক থেকে আসছি। এবং সাকিও বলে আমিও ওই দিক থেকে ঘুরে আসছি। এবং কুবোর বড় বোন বলে ওইদিকে কি আছে যে তারা ওইদিকে যাচ্ছে। এবং সে তাকিয়ে দেখে সেখানে শিরাইচি রয়েছে এবং শিরাইচি অনেকগুলো আলু নিয়েছে। এবং কুবো সিরাজের পিছ থেকে গিয়ে সে তাকে বলে হ্যালো। এবং সেখানে সাকিও চলে আসে এবং সাকিকে দেখে সিরাজি হাই বলে এবং সে তাকে বলে তুমি তাকে হাই বলো, কিন্তু সে তা কোনো কিছু বলে না, তাকেই দেখতে থাকে। পিচ্ছি অল্প বয়সে প্রেমে পড়ে গেছে এবং সে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে সিরাজির পিছনে লুকিয়ে পড়ে। এবং সাকি সিরাইচিকে বলে এটা কি তোমার ছোট ভাই? এবং সিরাইচি বলে হ্যাঁ। এবং সাকি সে তাকে হ্যালো বলে, কিন্তু সে তা কোনো কিছু বলে না, তার গোটা মুখ লাল হয়ে গেছিল। এবং কিছুক্ষণ পরে সে সাকির কাছে যায় এবং সে তার পছন্দের রক বলটি তাকে দেয় এবং সিরাজি বলে এটা তার পছন্দের রক বল। এবং সাকি সেটা নিয়ে নেয় এবং নিয়ে তাকে ধন্যবাদ জানায়। এবং সাকি সামনে তাকিয়ে দেখে কুবো এবং সিরাজি অদ্ভুত মুখ করে অন্যদিকে তাকিয়ে আছে এবং সে দেখে কুবোর বোন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। তারপরে কুবোর বড় বোন সিরাজের কাছে আসে এবং বলে তুমি তো বাস্কেট ভরতে অনেক ভালো পারো, তুমি কি আমাদের বাস্কেটটা ভরে দেবে? এবং সিরাজিতে রাজি হয়ে যায় এবং তাদের বাস্কেটটি ভরতে সাহায্য করে। তারপরে কুবোর বড় বোন সিরাইচিকে বলে তুমি এবং সীতা কালকে কি ফিরে আসো? এবং সিরাইচি বলে হ্যাঁ আমরা ফিরে আসি। এবং এটা শুনে কুবোর বড় বোন তাদেরকে পিকনিকের জন্য ইনভাইট করে দেয় এবং কুবোর বড় বোন কুবোর কাছে গিয়ে বলে এখন তো তুমি আমাদের সাথে রান্না করবে তাই না? এবং কুবো বলে তুমি চুপ করো। এবং আমাদের নেক্সট সিনে দেখানো হয় কুবোর বড় বোন সাকির কাছে আসে এবং তাকে বলে এদিকে এসো কিছু দেখো। এবং সে গিয়ে দেখে কুবো রান্না করার চেষ্টা করছে। এইটা দেখে সাকি তাকে সাহায্য করার জন্য যায় এবং সে বলে এইভাবে পেঁয়াজ কাটতে হয় না, পেঁয়াজ শুধু এইটুকু ছিললেই হবে, এবং তাকে কাটার জন্য দেয়। এবং সে দেখে কুবো অনেক ভয়ঙ্করভাবে পেঁয়াজটি কাটছিল। এটা দেখে সে বলে আরে এটা এভাবে কাটে না, এবং সে তাকে পেঁয়াজ কাটা শিখিয়ে দেয়। এবং সে যখনই পেঁয়াজ কাটতে যাবে সে পেঁয়াজ কাটার বদলে সে তার আঙ্গুল কেটে ফেলে এবং সে তার আঙ্গুলে ব্যান্ডেজ করে নেয়। এবং সাকি বলে তোমার রান্না করার দরকার নেই, আমি রান্না করছি। এবং কুবো মন খারাপ করে বসে থাকে এবং সেখানে কুবোর বড় বোন আসে এবং বলে কি হয়েছে? এবং সাকি বলে সে পেঁয়াজ কাটতে গিয়ে তার আঙুল কেটে ফেলেছে, সেজন্য আমি তাকে রান্না করতে দিইনি। এবং কুবোর বড় বোন বলে আরে তাকে চেষ্টা করতে দাও, সে চেষ্টা করতে করতে আস্তে আস্তে শিখে যাবে। এবং কুবো খুশি হয়ে যায় এবং তাদের সাথে রান্না করতে লাগে। তবে রান্না করার শেষে সে দেখে রান্নাটি অনেক ভালো হয়েছে এবং সাকি বলে এটা আমাকে একটু টেস্ট করাও। এবং কুবো তাকে একটু টেস্ট করাই এবং দূরে থেকে কুবোর বড় বোন বলে সে হয়তো এটা সর্বপ্রথম অন্য কাউকে টেস্ট করাতে চেয়েছিল। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা সবাই পিকনিকে চলে আসে এবং সেখানে গিয়ে তারা বলে ওয়াও এখানকার ফুলগুলো তো অনেক সুন্দর, আমার এখানকার ফুলগুলো অনেক ভালো লাগে। এবং তখনই সিরাজের পেট থেকে আওয়াজ চলে আসে যে তার ক্ষুধা লেগেছে এবং সে কুবোকে বলে সরি। এবং কুবো তাকে বলে তোমার কি খিদে লেগেছে? এবং সিরাজি বলে সরি, আমি বাসা থেকে খেয়ে আসি সেজন্য আমার খিদে লেগেছে। এবং কুবো বলে তুমি কি আমার হাতের রান্না খাওয়ার জন্য এত এক্সাইটেড যে বাসা থেকে খেয়ে আসো নি? তখনই কুবোর বড় বোন তাদের দুজনকে ডাকে
এবং তারা সবাই খাওয়া দাওয়া করতে বসে এবং কুবোর বড় বোন সিয়েতাকে খাবার খাইয়ে দেয় এবং সিয়েতা সেটা খেয়ে অনেক খুশি হয়। তারপরে সাকিও সিয়েতাকে খাওয়ার জন্য দেয় এবং সাকি অনেক মজা করে সেগুলা খেতে থাকে। আর এদিকে শিরাইচি হ্যামবার্গার দেখতে থাকে, কিন্তু সেটা একটু দূরে হওয়ার কারণে সে সেটা নেয় না এবং কুবো তাকে হ্যামবার্গার তুলে দিয়ে বলে, তুমি এটাই খেতে চাচ্ছিলে তাই না? এবং শিরাইচি বলে, তুমি কিভাবে জানলে? এবং কুবো বলে, তুমি প্রথম থেকেই সেটার দিকে তাকিয়েছিলে, সেজন্য আমি বুঝতে পেরে গিয়েছি। এবং শিরাইচি হ্যামবার্গারটি খেয়ে বলে, ওয়াও, এটা তো অনেক সুস্বাদু হয়েছে। এবং এটা শুনে কুবো একটু খুশি হয়। আর এইদিকে কুবোর বড় বোন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে শিরাইচির কাছে এসে বলে, আমি এখনকার জন্য তোমার বড় বোন নই, কুবো তোমার ওয়াইফের মতন, আর তুমি আমাকে মনে করো আমি তোমার গার্লফ্রেন্ড। এবং কুবো বলে, আরে কি বলছো তুমি এগুলা? আমি এখন তোমার বড় বোন নই, তুমি আমার সাথে তোমার গার্লফ্রেন্ডের মতনই ব্যবহার করো। এবং সে সিরাজের গায়ের উপরে উঠে পড়ে। আর এগুলো দেখে কুবো অনেক রেগে যায় এবং বলে, এবং সাকিকে বলে, তুমি বড় বোনকে সামলাও, আমি একটু ঘুরে আসছি। এবং সে রাগ করে সেখান থেকে চলে যায় এবং সিরাজে কুবোর কাছে গিয়ে বলে, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। এবং কুবো বলে, আরে তোমার কোনো দোষ নেই। এবং সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই সে তা কুবোর কাছে আসে এবং বলে, তুমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলো। এবং আমাদের দেখানো হয় শিরাইচি দূরে বসে থাকে এবং কুবো তার কাছে গিয়ে বলে, আই এম সরি। এবং শিরাইচিও তার কাছ থেকে ক্ষমা চাই এবং শিরাইচি বলে, আমি বুঝতে পারছি না তুমি কিসের জন্য রাগ করে আছো। এবং কুবো বলে, আরে ওইগুলো বাদ দাও, আমি তোমার উপরে রাগ করে নেই, চলো আমরা সামনে থেকে ঘুরে আসি। এবং সিয়েতা বলে, চলো হাত ধরো। এবং শিরাইচি বলে, আজকে না। এবং সিয়েতা বলে, না আজকেই। তারপরে তারা সবাই হাত ধরে হাঁটতে থাকে এবং শিরাইচি বলে, হাত ধরার মানে এটা ছিল? আমি মনে করছিলাম আমি এবং কুবো দুজনে হাত ধরবো। এবং কুবো শিরাইচিকে বলে, আমি চাই আমরা দুজন একই ক্লাসে পড়ি, তুমিও এটাই চাও তাই না শিরাইচি? এবং শিরাইচি কোনো কিছু বলতে পারে না। মনে হয় শিরাইচি ঘুম থেকে উঠে মনে মনে বলে, আমি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি, কিন্তু এখনো সবকিছু আগের মতনই রয়েছে। আমি এখনো আগের মতন হেঁটে হেঁটে স্কুলে যাই এবং স্টোরে মেয়েটি আমাকে দেখে এখনো চমকে ওঠে। এবং আমি কোনো জায়গায় হাসি দিলে সবাই আমার দিকে এমন ভাবে তাকায়, মনে হয় আমি সেখানে ছিলামই না। আমি এখনো আগের মতনই ইনভিজিবল রয়েছি, এখনো আমাকে কেউ দেখতে পায় না। এগুলা বলতে বলতে সে স্কুলে গিয়ে তার ক্লাসরুম দেখে এবং ক্লাসরুমে গিয়ে তার সিট বেঞ্চ দেখতে থাকে। তখনই তার কাছে কুবো আসে এবং বলে, আমরা দুজন একই ক্লাসে পড়েছি। আর শিরাইচি বলে, কুবো একই ক্লাসে পড়েছে? এবং কুবো তাকে গুড মর্নিং বলে এবং তাকে বলে, তোমার সিট ওইটা। এবং শিরাইচি বেঞ্চে বসতে লাগে, তখনই সে দেখে তার পাশের সিটে একটি খরগোশের ব্যাগ রাখা। এবং কুবো তার কাছে এসে বলে, তুমি কি বলতে পারবে আমি কোন সিটে বসেছি? এবং শিরাইচি বলে, না। এবং কুবো বলে, দাঁড়াও আমি তোমাকে কিছু হিন্ট দিই। এবং সে বলে, তুমি যেই বেঞ্চটি দেখছিলে সেইটা। এবং শিরাইচি বলে, আমি কোনো বেঞ্চ দেখছিলাম না। এবং কুবো বলে, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে এক্সট্রা হিন্ট দিচ্ছি। এবং কুবো বলে, একটি খরগোশের ব্যাগ। এবং শিরাইচি বলে, আমার পাশের সিট। এবং কুবো বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমরা এখন 1 বছরের জন্য পাশাপাশি বসবো। ওয়েট, থার্ড ইয়ারের ছেলে মেয়েদের তো বেঞ্চ চেঞ্জ হয় না, তার মানে আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা পাশাপাশি বসবো। এবং সিরাইচি বাইরে তাকিয়ে থাকে এবং কুবো তাকে বলে, কি হয়েছে? এবং সিরাইচি বলে, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এবং কুবো বাইরে তাকায় এবং সিরাইচি মনে মনে বলে, আমি সবার জন্য ইনভিজিবল, আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু কুবো সবসময় আমাকে খুঁজে ফেলে। আমি যেখানেই থাকি কুবো আমাকে বের করে ফেলে। আমি এমন কিছু কল্পনা করতে পারিনি যেগুলো আমার সাথে ঘটবে, কিন্তু সেইগুলো আমার সাথে সত্যি ঘটেছে। কুবোর সাথে থাকলে আমার সাথে এরকম জিনিস ঘটতে থাকে। তখন কুবো তাকে বলে, কি হয়েছে? এবং সিরাইচি বলে, কিছু না। নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবো এবং তার ফ্রেন্ডরা সেলিব্রেট করতে থাকে, কারণ তারা একই ক্লাসে পড়েছে। এবং কুবোর ফ্রেন্ড বলে, শিরাইচি বোধহয় অন্য ক্লাসে পড়েছে। এবং কুবো বলে, না, সে আমাদের ক্লাসেই পড়েছে। এবং তার ফ্রেন্ডটি বলে, কি? কিন্তু আমি তো তাকে দেখিনি। এবং কুবো বলে, সে আমাদের ক্লাসেই বসেছে এবং আমার পাশে ছিটে। তারপরে কুবো বাসায় চলে আসে এবং তার বোনকে বলে, আমার ফ্রেন্ডরা আমাদের ক্লাসেই পড়েছে। এবং কুবোর বোন সিরাজের কথা জিজ্ঞাসা করে এবং কুবো বলে, সেও আমার ক্লাসেই পড়েছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় স্যার সবাইকে কমিটি জয়েন করার জন্য তাদের নাম লিস্ট করতে থাকে। এবং কুবো সিরাজকে বলে, তুমি এর আগে কোন কমিটিতে ছিলে? এবং সিরাজজি বলে, আমি ফ্লাওয়ারের কমিটিতে ছিলাম, যেখানে ফুলের দেখাশোনা করা লাগে। এবং কুবো আরো জিজ্ঞাসা করে, যে তুমি এবার কোন কমিটিতে জয়েন করবে? এবং সিরাজজি বলে, যেটা সবার লাস্টে পড়ে থাকবে আমি সেটাতেই জয়েন করব, কারণ আমি যদি এখন হাত তুলে দাও স্যার সেটা নোটিস করবে না, সেই জন্য লাস্টে যেটা থাকবে আমি ওইটাতেই জয়েন করব। তারপরে কিছুক্ষণ পরে স্যার বলে, ফ্লাওয়ার কমিটিতে কে কে জয়েন হতে যাও, কিন্তু কেউ জয়েন হওয়ার জন্য হাত তোলে না, কারণ সেটা সবাইকে বোরিং মনে হয়, সেখানে অনেক কাজ করা লাগে সেই জন্য। এবং তখনই কুবো হাত তুলে এবং বলে, আমি সেটাতে জয়েন হব। এবং এটা শুনে স্যার অনেক খুশি হয়, কারণ কেউ সেটাতে জয়েন হচ্ছিল না, একমাত্র কুবোই সেটাতে জয়েন হওয়ার জন্য হাত তুলেছে। এবং স্যার আরো বলে, তোমরা কি কেউ আরো জয়েন হতে যাও? এবং কুবো সিরাজের নাম নিয়ে নেয় এবং স্যার আরো খুশি হয়, কারণ একজনও
জয়েন হতে চাচ্ছিল না, এখন 2 জন হয়ে গেছে। এবং স্যার সিরাজের কাছে এসে বলে, তুমি এর আগে ফ্লাওয়ার কমিটিতে ছিলে তাই না? এবারও তুমি ভালো করে ফ্লাওয়ারের যত্ন নিও, এর আগের বার তুমি অনেক ভালো করেছো। এবং সিরাজ কুয়োকে বলে, তুমি কি ফ্লাওয়ার কমিটিতে জয়েন হতে চেয়েছিলে? এবং কুয়ো বলে, না, আমি এর আগের বার তোমাকে দেখেছিলাম ফ্লাওয়ার কমিটির দেখাশোনা করতে, তুমি অনেক ভালোভাবে করেছিলে। এবং সবাই ভাবতো এই ফুলের কেউ যত্ন নেয় না, কিন্তু এগুলো এখনো মরছে না কেন? কিন্তু কেউ জানতো না যে সেগুলো তুমি যত্ন নিতে, সেই জন্য আমি এটার জন্য হাত তুলেছি। তুমি তো ফুলের সম্পর্কে ভালো জানো, আমাকেও একটু শিখিয়ে দিও, আমিও তোমার সাথে কাজ করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় সবাই কথা বলতে থাকে যে কুয়ো ফ্লাওয়ার কমিটিতে গিয়েছে, এবং আরেকজন বলে, হ্যাঁ, তার সাথে আরো একজন গিয়েছে, তার নাম হয়তো শিরাইচি, সে হয়তো কুয়োর জন্য ফ্লাওয়ার কমিটিতে গিয়েছে। এবং সে আরেকটি ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়? এবং ছেলেটি বলে, আমার মনে হয় না যে সে কুয়োর জন্য গিয়েছে, কারণ সে এর আগেও সেই কমিটিতেই ছিল এবং সে ফুলের অনেক ভালোভাবে যত্ন নিত, সেজন্য আমার মনে হয় সে ইচ্ছা করে গিয়েছে। এবং শিরাইচিকে কুয়ো বলে, দেখো, তোমাকে আরো একজন নোটিস করে এবং সে জানে যে তুমি এর আগে ফ্লাওয়ার কমিটিতে ছিলে। এবং শিরাইচি বলে, হ্যাঁ, আমি শুনেছি। তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা সবাই সায়েন্স ল্যাবে আসে এবং শিরাইচির গ্রুপে সেই ছেলেটি এবং কুয়ো থাকে, কিন্তু সেই ছেলেটির কাছে রাবার থাকে না এবং সে শিরাইচির কাছ থেকে যেতেও পারছে না। সেই জন্য কুয়ো শিরাইচিকে বলে, তোমার কাছে রাবার আছে তাই না? এবং শিরাইচি বলে, হ্যাঁ, 5টা আছে, আমি সবসময় রাবার বেশি করে নিয়ে রাখি। এবং এইটা শুনে ছেলেটি হাসতে লাগে এবং তার কাছ থেকে একটি রাবার চাই এবং তাকে বলে, আমি তোমার সাথে অনেকদিন ধরে কথা বলতে যাচ্ছি, আমিও ফ্লাওয়ার কমিটিতেই আছি, আমি সবসময় অনেকভাবে ফুলের যত্ন নেই, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না, কিন্তু তোমার গুলো অনেক ভালো হয়, সেজন্য আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি। আমি তোমার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমি যাকে জিজ্ঞাসা করি যে শিরাইচি আছে কিনা, এবং সে বলে শিরাইচি কি নেই, আমি তাকে দেখিনি এবং আমি সেখান থেকে চলে আসি। তুমি ফুলের কিভাবে যত্ন নাও আমি এটা সম্পর্কে জানতে চাই, আমি তোমার থেকে শিখতে চাই। তারপর আমাদের দেখানো হয় কুয়ো এবং শিরাইচি বারান্দা দিয়ে হাঁটতে থাকে এবং শিরাইচি কুয়োকে ধন্যবাদ জানাই, কারণ তার জন্য সে অন্য কারোর সাথে কথা বলতে পেরেছে, এবং বলে, আমি তোমার জন্য আজকে কারোর সাথে কথা বলতে পেরেছি, তুমি বাদে আমি আরো কারোর সাথে কথা বলার ফিল নিতে পেরেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ। এবং কুয়ো বলে, আমি কোনো কিছু ভুলে গিয়েছি, এবং সে সেখান থেকে পালিয়ে চলে আসে এবং দূরে গিয়ে বলে তার আমার সাথে কথা বলতে ভালো লাগে। এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি ড্রিঙ্ক নিতে থাকে, যখনই সে ড্রিঙ্কটি নিতে যাবে তখনই সেখানে কুয়ো চলে আসে এবং সে ভুল করে পানির বোতল নিয়ে নেয় এবং কুয়ো তাকে সরি বলে এবং শিরাইচি বলে, কোনো সমস্যা নেই, আমি নতুন একটি নিয়ে নেব। এবং সে নতুন আরেকটি ফ্লেভার নেয় যেটা নতুন বের হয়েছে এবং তারা যেতে থাকে। যেতে যেতে কুয়ো তাকে বলে, এই ফ্লেভারটি কেমন? এবং শিরাইচি বলে, এটা লেমনের মতন। এবং কুয়ো বলে, আমি শুনেছি ফার্স্ট কিস নাকি লেমনের মতনই হয়। এবং শিরাইচি বলে, আমি সঠিক জানি না, আমি কোনোদিনও করিনি এবং আমার এমন কোনো ফ্রেন্ডও নাই। এবং কুয়ো তাকে বলে, তোমার কি মনে হয় আমি তোমার ফ্রেন্ড নই? এবং শিরাইচি বলে, আমি সঠিক জানি না। এবং এটা শুনে কুয়ো মুখ ফুলিয়ে নেয় এবং শিরাইচি বলে, আমি কি তোমাকে ফ্রেন্ড মনে করতে পারি? এবং কুয়ো বলে, আমি তো তোমাকে প্রথম থেকেই ফ্রেন্ড মনে করি। এবং শিরাইচি মনে মনে বলে, এটা শুনে আমার কেন জানি ভালো লাগছে, এবং সে সেখান থেকে চলে যায়। আর কুয়ো দৌড়ে গিয়ে তার সাথ ধরে এবং বাসার দিকে যেতে থাকে। শুরুতে আমাদের শিরাইচি এবং কুয়োকে দেখানো হয়। কুয়ো শিরাইচিকে বলে, চলো আমরা একটি গেম খেলি। শিরাইচি বলে, কি গেম? কুয়ো বলে, আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকবো, যে সর্বপ্রথম চোখ সরিয়ে নেবে সে হেরে যাবে। এবং শিরাইচি বলে, এটা আবার কোন ধরনের গেম? এবং কুয়ো বলে, আমার এটাই খেলতে ইচ্ছে করছে, চলো খেলি। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে। এবং শিরাইচি অদ্ভুত মুখ বানিয়ে বলে, এই গেমে কি হাসলে বাদ পড়ে যাবে? এবং কুয়ো বলে, আরে আমরা একে অপরের দিকে তাকানোর গেম খেলছি, হাসানোর না। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে। এবং কুয়ো বলে, আমি কোনোদিনও তোমাকে এইভাবে দেখিনি, আজকে যেভাবে দেখছি। এবং শিরাইচি লজ্জা পেয়ে যায় এবং তার মাথা নিচে নামিয়ে নেয়। এবং কুয়ো বলে, আমি জিতে গিয়েছি, এখন তোমাকে আমার একটি কথা শোনা লাগবে। এবং শিরাইচি বলে, তুমি তো গেমের শুরুতে এই কথাটি বলো নি। এবং কুয়ো বলে, আমারও এখনই এটা মনে পড়লো। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি? এবং কুয়ো বলে, কালকে সর্বপ্রথম তুমি আমাকে গুড মর্নিং উইশ করবে। এবং শিরাইচি বলে, শুধু এইটুকুই? এবং কুয়ো বলে, আমি কি আরো কিছু চেতে পারি? এবং শিরাইচি বলে, আরে না, আমার ওইটা মানে ছিল না। এবং কুয়ো বলে, হ্যাঁ, আমার এইটুকুই লাগবে, তুমি আমাকে সর্বপ্রথম গুড মর্নিং উইশ করবে। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি জানালার ধারে রয়েছে এবং পাশে থেকে কয়েকটি ছেলে ব্ল্যাকবোর্ড মশার যে ডাস্টার থাকে সেটা জানালা দিয়ে পরিষ্কার করতে থাকে, আর সেইগুলোর ভিতরে যে চক থাকে সেইগুলা শিরাইচির মুখে লেগে যায় এবং ছেলেগুলা বলে, সরি শিরাইচি। এবং শিরাইচি বলে, আরে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের দেখানো হয় সেই চকগুলো ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে সে তার চক ধুতে থাকে এবং বলতে থাকে, আমার অত ভালোভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই, এমনিতেও কেউ আমাকে নোটিস করবে না, সেই জন্য আমি না ধুলেও চলবে। এবং তখনই সেখানে কুয়ো চলে আসে এবং তাকে পিছন থেকে বলে, দাঁড়াও, আমি তোমার চক পরিষ্কার করে দিচ্ছি। এবং সে শিরাইচির চক পরিষ্কার করে দেয় এবং বলে, ওয়াও, তোমার চুল তো অনেক সুন্দর, আমার থেকেও তোমার চুল অনেক বেশি সুন্দর। এবং শিরাইচি বলে, আরে না, তুমি এগুলা কি বলছো, তোমার চুল অনেক সুন্দর। এবং কুয়ো বলে, তুমি কোনোদিন আমার চুল ধরে দেখেছো? এবং
সিরাইচি বলে না এবং কুবো বলে দেখতে চাও এবং সিরাইচি বলে না এবং কুবো পিছে ঘুরে যায় এবং বলে নাও আমার চুলে হাত দাও এবং সিরাইচিও চুলে হাত দিয়ে দেয় এবং হাত দিয়ে সে বলে ওয়াও তোমার চুল তো অনেক সুন্দর এবং সিরাইচির বুক অনেক চড়ে চড়ে লাফাতে থাকে এবং কুবো বলে তোমার কেমন ভাবে চুল বাঁধা পছন্দ এবং সিরাইচি বলে যে কোনো ভাবে বাঁধলে ভালো লাগে যদি তার উপরে স্যুট করে এবং কুবো বলে আমি যদি চুল বড় করি বা ছোট করি বা উপরে বেঁধে রাখি তো কেমন লাগবে এবং সিরাইচি বলে আমি জানি না এবং কুবো বলে ছেলেদের কেমন চুল পছন্দ এবং সিরাইচি বলে আমার মনে হয় বড় চুল এবং কুবো বলে তোমারও তাহলে বড় চুল পছন্দ এবং সিরাইচি বলে হ্যাঁ এবং কুবো বলে তাহলে আমি যে স্টাইলগুলো বললাম সেগুলোর মধ্যে কোনটা করলে ভালো হবে এবং সিরাইচি বলে আমি জানি না এবং সে সেখান থেকে চলে যেতে লাগে এবং কুবো বলে তুমি কোথায় যাচ্ছ এবং সিরাইচি বলে আমি দেখতে চাচ্ছি যে আমার আর কোথাও চক লেগে আছে কিনা এবং কুবো মনে মনে বলে আমার কালকে ইউনিক ভাবে চুল বেঁধে আসা উচিত এবং সিরাইচি ওয়াশরুমের ভেতরে গিয়ে বলে কুবোর চুল অনেক সুন্দর ছিল এবং তার চুল অনেক মোলায়ম। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় সবাই ক্লাসরুমে থাকে এবং স্যার সবাইকে বলে কালকে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তোমরা সবাই ট্র্যাক স্যুট নিয়ে আসবে এবং কুবো সিরাইচির কাছে যায় এবং সিরাইচি কুবোকে দেখে নার্ভাস হয়ে যায় এবং বলে সে কি আমাকে এটা বলবে যে আমি এর আগের বছরের থেকে একটুও লম্বা হইনি এবং কুবো তাকে বলে তুমি কি লম্বা হয়ে গেছো এবং এটা শুনে সিরাইচি অবাক হয়ে যায় এবং কুবো বলে আরে তোমার কি হলো এবং সিরাইচি বলে আমাকে কেউ নোটিস করে না এবং আমার হাইট কেউ নোটিস করে না তাই আমি একটু চমকে গিয়েছিলাম এবং কুবো বলে ও এবং কুবো বলে তোমার কি মনে হয় আমি কি এর আগের বছরের থেকে হাইটে একটু লম্বা হয়েছি এবং সিরাইচি বলে তুমি কি এখনো লম্বা হচ্ছ এবং কুবো বলে হ্যাঁ আমি এর আগের বছরে একটু হাইটে লম্বা হয়েছিলাম এবং তারা দুজন হাইট মাপার জন্য একটি জায়গায় চলে যায় এবং সর্বপ্রথমে কুবো সিরাইচের হাইট মাপে এবং স্কেলটি সিরাইচের হাতে ধরিয়ে দিয়ে বলে তুমি এটা এখানে ধরে রাখো এবং কুবো সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং কুবো বলে তোমার কি মনে হয় আমি কি একটু হাইটে লম্বা হয়েছি কিন্তু সিরাইচি তার দিকেই তাকিয়ে থাকে কোনো কিছু বলে না এবং কুবো বলে সিরাইচি এটা শুনে সিরাইচি চমকে যায় এবং সে সেখান থেকে পালাতে লাগবে তখনই কুবো তাকে ধরে নেয় এবং বলে আমি জানি আমি যদি এখন তোমাকে ছাড়ি তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে এবং সে সিরাইচিকে ছেড়ে দেয় এবং বলে আমি জানতাম তুমি এটাই করবে এবং সিরাইচি বাইরে চলে যায় বাইরে গিয়ে বলে আরে কুবোর স্কেল তো আমার কাছে থেকে গিয়েছে আচ্ছা যাই হোক আমি এটা তাকে কালকে দিয়ে দেবো। তারপরে দ্বিতীয় দিন আমাদের দেখানো হয় সিরাইচি কুবোর কাছে আসে এবং বলে গুড মর্নিং এবং তাকে সর্বপ্রথম গুড মর্নিং জানায় কারণ সে বলেছিল আজকে সে সর্বপ্রথম কুবোকে গুড মর্নিং বলবে এবং সে স্কেলটি বের করে কুবোকে বলে এটা তোমার আমার কাছে কালকে থেকে গিয়েছিল এবং সে কুবোকে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে তখনই সেখানে কুবোর ফ্রেন্ডরা চলে আসে এবং কুবোকে দেখে বলে আরে তুমি এত খুশি হচ্ছ কেন এবং কুবো বলে আজকে মনে হয় আমার দিনটা অনেক ভালো যাবে। তারপরে আমাদের দেখানো হয় সিরাইচি ক্লাসরুমে বসে থাকে এবং বলতে থাকে আমি মনে হয় এর আগের বছরের থেকে একটু লম্বা হয়ে গেছি কারণ এর আগের বছরে এই ট্র্যাক স্যুটটি আমার গায়ে একটু বড় হচ্ছিল এবং এবার আমার গায়ে একবারে পারফেক্ট হয়েছে। তখনই সেখানে কুবো আসে এবং বলে তুমি কি ভাবছো এবং সিরাইচি বলে কিছু না এবং কুবো বলে আমার মনে হয় তুমি ভাবছো যে তুমি এর আগের বছরের থেকে একটু লম্বা হয়ে গেছো কারণ এর আগের বছর ট্র্যাক স্যুটটি তোমার গায়ে একটু বড় হচ্ছিল কিন্তু এবার একদম পারফেক্ট এসেছে এবং সিরাইচি মনে মনে বলে সে আমার মনের কথা কিভাবে জানলো। তখনই কুবো বলে তোমার ট্র্যাক স্যুটটি আমাকে একটু দাও তো তাহলে আমরা বুঝতে পারবো আমাদের দুজনের হাইটের মধ্যে কতটুকু তফাৎ রয়েছে আর আমরা তো কালকে হাইট মাপতে পারিনি তুমি তো সেখান থেকে পালিয়ে গেছিলে। তারপরে সিরাইচি তার স্যুটটি খুলে দিয়ে দেয় এবং কুবো স্যুটটি পরে দেখে তার গায়ে স্যুটটি একটু বেশি ঢিলা লাগছে এবং সে সিরাইচিকে বলে তুমি আমার থেকে একটু বেশি লম্বা এবং সিরাইচি অন্যদিকে ঘুরে বলে হ্যাঁ এবং সে যখন সামনে তাকায় তখনই দেখে সেখান থেকে কুবো গায়েব হয়ে গেছে এবং কুবো জানালার ওপার থেকে বলে তাড়াতাড়ি আসো ফিজিক্যাল টেস্ট শুরু হয়ে গেছে এবং তারা সেখানে যায় এবং কুবোর ফ্রেন্ড কুবোকে বলে তুমি এই স্যুটটি কার থেকে নিয়ে এসেছো এবং কুবো বলে এটা আমার বড় বোনের এবং কুবোর আরেকটি ফ্রেন্ড বলে কি তোমার বড় বোন এই স্কুলে পড়েছে এবং কুবো বলে হ্যাঁ। তারপরে আরেকটা ফ্রেন্ড বলে তোমার বড় বোন এবং তোমার বয়সের মধ্যে তো অনেক তফাৎ তোমার গায়ে এটি কিভাবে হলো। তারপরে আমাদের দুটি মেয়েকে দেখানো হয় এবং একটি মেয়ে আরেকটি মেয়েকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের ট্র্যাক স্যুটটি নিয়ে এসেছো তাই না। তারপরে তাদের ওজন মাপা শুরু হয়ে যায় এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় সিরাইচি লুকিয়ে থেকে কোনো কিছু দেখতে থাকে এবং তখনই সেখানে কুবোর বোন চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো এবং কুবোর বোনকে দেখে সিরাইচি ভয় পেয়ে যায় এবং কুবোর বোন বলে আরে আমাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই পিকনিকে যেটা হয়েছিল ওইটার জন্য সরি আমি জানি না আমি কি করেছি কিন্তু আমি এটা জানি যে আমি কুবুকে রাগিয়ে দিয়েছি। তারপরে সিরাইচি আবার লুকিয়ে থেকে দেখতে থাকে তখনই কুবোর বোন বলে তুমি কি দেখছো এবং সিরাইচি বলে সে তা এই প্রথম বাজার করার জন্য বেরিয়েছে সেই জন্য আমি তাকে দেখছি এবং সিরাইচি বলে তুমি এখানে কি করছো এবং কুবোর বোন বলে আমিও একই স্টোরের জিনিসপাতি নেওয়ার জন্য এসেছি। স্টোরের ভিতরে গিয়ে সে তা ডিম নেয় এবং পাশ থেকে সিরাইচি এবং কুবোর বোন দেখতে থাকে তারপরে সে তা ডিম নিয়ে বাইরে চলে আসে এবং কুবোর বোন এবং সিরাইচিও বাইরে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে দেখে সে তা দৌড়ে চলে আসে এবং সে তাকে দেখে কুবোর বোন জড়িয়ে ধরে এবং বলে তোমাকে দেখে আমার কুবোর কথা মনে পড়ে গেল কুবো ছোটবেলায় এরকমই ছিল সেও ছোটবেলায় একবার ডিম নিতে গিয়েছিল এবং সে ডিম নিয়ে নেয় এবং বাসায় আসতে থাকে তখনই সে পড়ে গিয়ে সব ডিমগুলো ফেটে গিয়েছিল সেই জন্য সে অনেক কান্না করছিল এবং আমি তার মাথায় হাত বুলিয়ে দিই এবং সে তখন শান্ত হয় মাথায় হাত বুলিয়ে দিলে তার অনেক ভালো লাগে এবং সে সিরাইচিকে বলে সে যদি কখনো কান্না করে তাহলে তুমিও এইভাবে মাথায় হাত বুলিয়ে দিও তাহলে সে শান্ত হয়ে যাবে। তারপরে আমাদের দেখানো হয় কুবোর বোন বাসায় চলে আসে এবং সে কুবোকে বলে আজকে সে এটা প্রথম বাজার করার জন্য গিয়েছিল এবং
তাকে দেখে আমার তোমার কথা মনে পড়ে গিয়েছে। তুমিও একবার ছোটবেলায় নিতে গিয়েছিলে এবং সব ডিম ভেঙে দিয়েছিলে। এবং এটা শুনে কুবো বলে, আরে ওইটা অনেক আগের কথা, আমি এখন আর ওই রকম নেই। এবং কুবোর বোন তার মাথায় হাত দিয়ে বলে, ও তার মানে তুমি বড় হয়ে গেছো। এবং কুবোর বোন তার মাথায় হাত দিয়ে বলে, এই জিনিসটা যদি তোমার পছন্দের মানুষ করে তাহলে তোমার আরো ভালো লাগবে। এবং কুবো বিলাইয়ের মতন দুইটি কান বের করে ফেলে এবং সে কিছু একটা ভাবতে লাগে। তখনই তার বোন বলে, তাহলে কার কথা ভাবছো? এবং কুবো বলে, আমি কারো কথা ভাবছি না। এবং কুবোর বোন বলে, আমি আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি, এটা বানালে কেমন হয়? এবং কুবো অনেক রেগে যায় এবং বলে, তুমি আমাকে জ্বালানো বন্ধ করো। আমাদের সিরাইজিকে দেখানো হয় সে মনে মনে বলতে থাকে, অবশেষে সেই দিন চলে এসেছে, আমি এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করছিলাম। অবশেষে আমার ফেভারিট মাঙ্গার উপরে যে মুভিটি তৈরি করা হয়েছে সেটি রিলিজ হবে, আমি সেটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। এবং তখনই তার কাছে কুবো আসে এবং তাকে দেখে সিরাইজি অনেক ভয় পেয়ে যায় এবং পিছনে সরে যায়। এবং কুবো বলে, কি হয়েছে? এবং সিরাইজি বলে, কিছু না। এবং কুবো আরো জিজ্ঞাসা করে, তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে, কোনো কিছু হয়েছে নাকি? এবং সিরাইজি বলে, আমার ফেভারিট মাঙ্গাটির উপর একটি মুভি তৈরি হয়েছে, সেটি আর কিছুদিন পরে রিলিজ হবে। এবং কুবো বলে, তুমি কি সেই মাঙ্গাটির কথা বলছো যেটা তুমি আমাকে পড়তে দিয়েছিলে? এবং সিরাইজি বলে, হ্যাঁ, ওইটার উপরে মুভি তৈরি হয়েছে। এবং কুবো বলে, ওইটা আমার অনেক ভালো লেগেছে, আমি ওইটা সব চ্যাপ্টার নিজের কাছে রেখে দিয়েছি। এবং কুবো আরো জিজ্ঞাসা করে, তো তুমি কার সাথে মুভি দেখতে যাচ্ছ? এবং সিরাইজি বলে, আমি একাই। এবং কুবো বলে, চলো আমরা দুইজনে যাই। এবং এটা শুনে সিরাইজি অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে নেক্সট সিনেমাতে দেখানো হয় সেই দিন চলে আসে যেই দিন মুভিটি রিলিজ হবে এবং সিরাইজি রেডি হয়ে একটি গাছের নিচে বসে আছে। এবং তখনই সেখানে কুবো চলে আসে এবং তারা মুভি দেখার জন্য যেতে থাকে। এবং কুবো বলে, আমি আজকে নতুন ভাবে চুল বেঁধেছি, আমাকে কেমন লাগছে? এবং সিরাইজি বলে, তোমাকে অনেক ভালো লাগছে। এবং এটা শুনে কুবো অনেক খুশি হয়ে যায়। তারপরে তারা মুভি থিয়েটারে যাওয়ার জন্য একটি ট্রেনে ওঠে এবং ট্রেনে অনেক ভিড় হওয়ার কারণে কুবো সিরাইজির ব্যাগ ধরে ফেলে। এবং তারা দ্বিতীয় স্টেশনে যখন যায় তখন সেখানে আরো লোকজন উঠে যায় এবং ট্রেনে আরো ভিড় হয়ে যায়। এবং ভিড়ের কারণে সিরাইজি কুবোর অনেক কাছাকাছি চলে আসে এবং সে কুবোকে বলে, সরি, আমি এখান থেকে লড়তে পারছি না। এবং কুবো মনে মনে বলে, সে যেন আমার গায়ের সাথে টাচ না করে, সে এইটার অনেক ভালোভাবে খেয়াল রাখছে। আর এদিকে তো সিরাইজির অনেক অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সব মানুষ তাকে ধাক্কা দিচ্ছিল। ধাক্কা খেতে খেতে তারা অনেক কষ্টে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং ট্রেন থেকে নেমে পড়ে। ট্রেন থেকে নেমে তারা মুভি থিয়েটারের দিকে যেতে থাকে। তখনই তাদের সামনে কয়েকটি ছেলে চলে আসে এবং কুবোকে বলে, হেই, তুমি কি একা এসেছো? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তোমার কাছে যদি টাইম থাকে চলো আমরা কফি খেয়ে আসি। এবং সিরাইজি পিছে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, এরকম পরিস্থিতিতে হিরোরা হিরোইনের কাছে গিয়ে বলে, আমি কি তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু আমি যদি এটা এখন গিয়ে বলি তাহলে এটা অনেক অদ্ভুত হবে, কারণ আমি তো তার সাথেই আছি। এগুলো ভাবতে ভাবতে সে কুবোর কাছে যায় এবং বলে, এক্সকিউজ মি। এবং সিরাইজিকে দেখে ছেলেগুলো অবাক হয়ে যায় এবং বলে, আরে তুমি কখন থেকে এখানে আসো? এবং সিরাইজি বলে, আমি শুরু থেকে এখানেই আসি। এবং ছেলেগুলো বলে, তুমি কি তার বয়ফ্রেন্ড? এবং সিরাইজি কোনো কিছু বলতে যাবে তখনই কুবো সিরাইজের হাত ধরে এবং বলে, হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড। এবং ছেলেগুলা বলে, তোমাকে জানানোর জন্য সরি, আমরা জানতাম না যে তোমার বয়ফ্রেন্ড রয়েছে। এবং তারা খুশি খুশি সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় তারা মুভি দেখার জন্য মুভি থিয়েটারে চলে যায়, কিন্তু তাদের মুভির টিকিট শেষ হয়ে যায়, কারণ তারা আগে থেকে টিকিট কেটেছিল না, সেই জন্য তারা টিকিট পায় না। এবং কুবো বলে, তাহলে আমরা কিছুক্ষণ পরে আবার এই মুভিটি শুরু হবে, ওইটার টিকিট কাটবো, চলো আমরা ঘুরে বেড়াই। এবং সিরাইজি বলে, আমরা যদি এখন ঘুরি তাহলে অনেক দেরি হয়ে যাবে। এবং কুবো বলে, সমস্যা নেই তো, আমরা দুজন অনেকদিন ধরে একসাথে টাইম কাটাইনি, এই ফাঁকে আমাদের টাইমও স্পেন্ড করা হয়ে যাবে এবং আমরা অনেক কিছু করতে পারবো। তোমার সাথে আমি শপিং করতে পারবো এবং অনেক ধরনের জিনিস করতে পারবো এবং তুমি লাস্টে আমাকে বাসায় থুয়ে আসবে। এবং সিরাইজি বলে, আমি এমনিতেও তোমাকে বাসায় থুয়ে আসতাম। এবং কুবো এটা শুনে খুশি হয়ে যায় এবং সিরাইজি বলে, আমি কি কোনো অদ্ভুত কিছু বলে দিলাম? এবং কুবো বলে, না। তারপরে আমাদের দেখানো হয় তারা কফি খেতে যায় এবং কফি খেতে গিয়ে সিরাইজি একটি কফি অর্ডার দেয় এবং কুবোকে বলে, তুমি কি কফি খাবে? এবং কুবো বলে, তুমি যেটা খাবে আমি ওইটাই খাবো। এবং সিরাইজি বলে, আরে তোমার যেটা ইচ্ছা তুমি ওইটাই অর্ডার দাও। এবং কুবো বলে, না, তুমি যেটা খাবে আমি ওইটাই খাবো। এবং সিরাইজি বলে, তুমি কি কোনোদিন কফি খাওনি? এবং কুবো বলে, হ্যাঁ, আমার বোন খাই, কিন্তু আমি খাই না। তারপরে সিরাইজি কফি অর্ডার দেয় এবং কিছুক্ষণ পরে তাদের কফি চলে আসে। তুমি কি তোমার কফিতে চিনি নেবে? এবং কুবো বলে, তুমি কি নেবে? এবং সিরাইজি বলে, না, আমি এমনি শুধু কফি খেতে ভালোবাসি। এবং কুবো বলে, তাহলে আমিও ওইটাই খাবো। এবং কুবো তার কফিটি যখনই মুখে দেয় তখনই তার অবস্থা একবারে খারাপ হয়ে যায়, কারণ কফিতে চিনি দেওয়া ছিল না, সেটা একটুও মিষ্টি ছিল না। এবং কুবো বলে, তোমার কফিটা কেমন? এবং সিরাইজির কফিটাও খেতে লাগে এবং দেখে সিরাইজিরটাও একই রকম এবং সে বলে, তোমারটাও তো একই রকম। এবং সিরাইজি বলে, হ্যাঁ, আমরা দুজন একই জিনিস অর্ডার দিয়েছি, সেই জন্য একই রকম লাগছে, দাঁড়াও আমি তোমার জন্য চিনি নিয়ে আসছি। এবং কুবো বলে, না, দরকার নেই, আমি তোমার মতনই খাবো। এবং সিরাইজি তাও চিনি নিয়ে চলে আসে এবং কুবো বলে, আমার চিনির কোনো দরকার নেই, তুমি যেটা খাবে আমি ওইটাই খাবো। এবং সিরাইজি বলে, আচ্ছা, আমিও আজকে একটু মিষ্টি করেই খাচ্ছি, আমার মিষ্টি করে খেলে কোনো সমস্যা হবে না। এবং সেও কফিতে চিনি দিয়ে নেয় এবং কুবো সেটা খেয়ে অনেক খুশি হয়, কারণ কফিটি তার অনেক ভালো লাগছিল। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা দুজন একটি গেমিং স্টোরে যায় এবং সিরাইজি একটি গেম খেলে থাকে, সে তার ভাইয়ের সাথেও খেলে, কিন্তু সে কোনো সময় পারে না। এবং কুবো বলে, দাঁড়াও আমি চেষ্টা করছি। এবং কুবো যখন
যখনই চেষ্টা করে সে এক চান্সে সেটা পেরে যায় এবং সে সেই গিফটটি শিরাইচিকে দেয় এবং বলে তুমি এটা আমার তরফ থেকে সেইটাকে দিয়ে দিও। এবং সে শিরাইচিকে একটি অদ্ভুত টাইপের রাবারও গিফট করে এবং আমাদের দেখানো হয় তারা দুজন শপিং করার জন্য চলে যায় এবং শপিং এ যাওয়ার পরে কুবোর মনে পড়ে যে তাদের মুভির টাইম হয়ে গেছে এবং তারা দুজন মুভি দেখার জন্য চলে যায়। মুভি দেখতে গিয়ে কুবো দেখে যে শিরাইচি অনেক মনোযোগ দিয়ে মুভিটি দেখছে, সে একদম মুভির ভিতরে ঢুকে গিয়েছে এবং কুবো শিরাইচিকেই দেখতে থাকে। তারপরে মুভি শেষ হয়ে যায় এবং তারা দুজন বাইরে চলে আসে। বাইরে এসে কুবো শিরাইচিকে বলে মুভি দেখার সময় তোমার ফেসে অনেক এক্সপ্রেশন আসছিল, সেটা দেখে অনেক ভালো লাগছিল, তুমি সবসময় এরকম এক্সপ্রেশন দেখাও না, এটা অনেক রেয়ার, সেজন্য আমি এটা সারা জীবন মনে রাখবো। এবং শিরাইচি সেখান থেকে দূরে সরে যায় এবং বলে এটা করার কারণ আমাকে কেউ নোটিস করে না এবং আমি যদি নিজের সাথে কথা বলি তাহলে মানুষ অদ্ভুত ভাববে, সেজন্য আমি এরকম এক্সপ্রেশন দিই। এবং কুবো বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে এগুলোর কোনো চিন্তা করার দরকার নেই। এবং শিরাইচি বলে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস, সেজন্য এটা চেঞ্জ করা অনেক কঠিন। তারপরে তারা দুজন ট্রেনে করে বাসায় আসতে থাকে এবং শিরাইচি কুবোর সাথে কুবোর বাসার সামনে পর্যন্ত আসে এবং কুবো শিরাইচিকে বলে আজকের দিনটি অনেক ভালো ছিল এবং শিরাইচি বলে হ্যাঁ। এবং কুবো বলে আমাদের এইভাবে আরো একদিন ঘুরতে যাওয়া উচিত। এবং শিরাইচি বলে তুমি যদি রাজি থাকো তাহলে আমিও রাজি আছি। এবং কুবো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে প্রমিস করো। এবং শিরাইচি কুবোকে প্রমিস করে দেয়। তারপরে কুবো বাসায় চলে যায় এবং শিরাইচি বাসায় আসতে থাকে এবং মনে মনে বলে আজকে আমি দিনটি অনেক এনজয় করেছি, আমি কুবোর সাথে অনেক সময় কাটিয়েছি। এবং সে কুবোর সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে এবং বলে আজকে আমার দিনটি অনেক ভালো গিয়েছে কারণ আমার সাথে কুবো ছিল। শুরুতে আমাদের দেখানো হয় শিরাইচি ঘুম থেকে উঠে এবং সে মনে মনে বলে এখনো সবকিছু আগের মতনই রয়েছে, আমি এখনো ইনভিজিবল রয়েছে, কেউ আমাকে নোটিস করে না। এবং সে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে কুবো তাকে বলে তুমি কি সাইকোলজি টেস্টের কথা শুনেছো? এবং শিরাইচি বলে এইটা আবার কি? এবং কুবো বলে এইটা আমি আজকেই টিভিতে দেখলাম, চলো আমরা খেলি। এবং শিরাইচি বলে কিন্তু আমি তো এটা পারি না। এবং কুবো হাসতে হাসতে বলে আমি প্রথমে তোমাকে কিছু প্রশ্ন করব, তোমার সেগুলোর উত্তর দেওয়া লাগবে। এবং শিরাইচি বলে আচ্ছা ঠিক আছে করো। এবং কুবো বলে ধরো তুমি ঘুমাচ্ছ এবং ঘুমানোর সময় তুমি একটি স্বপ্ন দেখলে, তো তুমি কিভাবে আওয়াজ করবে? এবং শিরাইচি বলে আমি ইয়াহু করব। এবং কুবো বলে এর মানে তোমাকে যদি কোনো ভাল্লুক অ্যাটাক করে তাহলে তুমি সর্বপ্রথম এইভাবেই আওয়াজ করবে, ওহো। এবং কুবো বলে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করছি, তোমার সামনে ফুল ফুটেছে, তোমার সামনে এখন কয়টি ফুল? এবং শিরাইচি বলে একটি। এবং সে কুবোকে বলে এটার অর্থ কি? এবং কুবো বলে এর মানে তোমার পছন্দের মানুষ কয়টি? এবং শিরাইচি মনে মনে বলে আমি কি খুশি হব যে আমার পছন্দের মানুষ একটি, নাকি আমি মন খারাপ করবো যে আমার কেউ পছন্দের মানুষ থাকবে না? তারপরে কুবো বলে আচ্ছা চলো আমরা দুজনে একসাথে খেলি, তুমি অনলাইনে সাইকোলজি টেস্ট বের করো, তারপরে দুজনে একসাথে খেলবো। এবং শিরাইচি বলে আচ্ছা ঠিক আছে। এবং শিরাইচি অনলাইনে সাইকোলজি টেস্ট বের করে এবং সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে। সর্বপ্রথম প্রশ্নটা এমন ছিল রুমে বিলাই আছে এবং সে খেলতে যাচ্ছে, তাহলে সেখানে কয়টি বিলাই আছে? এবং শিরাইচি বলে আমার মনে হয় 2টি। এবং কুবো বলে আমার মনে হয় অনেকগুলো। এবং কুবো বলে এর আনসার কি হবে দেখো তো। এবং আনসার দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। এর মানে ছিল তোমাদের কতটি বাচ্চা হবে? এবং কুবো বলে আমি জানতাম না যে এটার এমন উত্তর হবে। এবং সে শিরাইচিকে বলে আমার একটু কাজ আছে, আমি এখন গেলাম। আর সে সেখান থেকে চলে যায় এবং শিরাইচি অনেক লজ্জা পেতে থাকে এবং আমাদের কুবোকে দেখানো হয় সেও অনেক লজ্জা পেতে থাকে, সেই জন্য সেই শিরাইচির কাছ থেকে চলে আসে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় কুবোর বোন কফি বানাতে থাকে এবং কুবো তার কাছে এসে বলে আমার জন্য একটি কফি তৈরি করো। এবং কুবোর বোন বলে তুমি কি কফি খাওয়ার মতন বড় হয়ে গেছো নাকি? এবং কুবো বলে হ্যাঁ আমি এর আগেও খেয়েছি। এবং কুবোর বোন বলে ও আচ্ছা তুমি কবে খেয়েছো? এবং কুবো বলে আমি এর আগে যখন ঘুরতে গেলাম তখনই আমি খেয়েছি। এবং কুবোর বোনের অতীতের কিছু ঘটনা মনে পড়ে যে কুবো জামা কাপড় সিলেক্ট করার জন্য অনেক সময় নিয়েছিল এবং সে সঠিকভাবে চুল সাজাতে পারছিল না। এবং আমি তার কাছে যাই এবং বলি আমি কি তোমাকে সাহায্য করব? এবং কুবো বলে হ্যাঁ। তারপরে আমি তার চুল বেঁধে দিই এবং সে আমাকে বলে আমি কি এই ড্রেসে অদ্ভুত লাগছে? এবং আমি তাকে বলি আমার বোন এই পৃথিবীর সব থেকে কিউট বোন, তুমি চিন্তা করো না, তোমাকে অনেক সুন্দর লাগছে। এবং আমাদের প্রেজেন্টে দেখানো হয় প্রেজেন্টে কুবোর বোন কুবোকে বলে তুমি আগের থেকে অনেক বড় হয়ে গেছো, তুমি আগে সবসময় আমাকে ফলো করতে এবং আমি যা বলতাম তুমি তাই করতে, কিন্তু এখন তুমি অনেক বড় হয়ে গেছো। এবং কুবো বলে আমি এখন তোমাকে ফলো করা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো তোমাকে কপি করি, তুমি কফি খাও সেই জন্য আমি কফি খেতে চেয়েছি। এবং সে তার বোনের কফিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং কুবোর বোন বলে এখন আমাকে আবারও একটি নতুন করে কফি তৈরি করা লাগবে। এবং সে অনেক খুশিও থাকে কারণ তার বোনের কথাগুলো তার অনেক ভালো লেগেছে, সেজন্য সে অনেক খুশি থাকে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি ক্লাসরুমে বসে থাকে এবং সে মনে মনে বলতে থাকে আমার নাম জুনতা শিরাইচি, আজকে আমার বার্থডে, কিন্তু আমার মনেই হচ্ছে না যে আজকে আমার বার্থডে, আজকে কেউ আমাকে উইশই করেনি। প্রতি বছরে আমার বার্থডে এমনই যায়, কেউ আমাকে কোনোদিন উইশ করে না। এবং তখনই তার পেট থেকে আওয়াজ চলে আসে যে তার ক্ষুধা লেগেছে এবং আওয়াজ শুনে সবাই তার দিকে তাকিয়ে যায়। এবং কুবো শিরাইচিকে একটি চকলেট দেয় এবং বলে তুমি এটা খাও। এবং শিরাইচি যখনই চকলেটটা নেয় তখনই দেখে চকলেটের পিছিয়ে লেখা হ্যাপি বার্থডে। এবং কুবো শিরাইচিকে বার্থডে উইশ করে এবং শিরাইচি বলে আমার বার্থডের কথা তোমার মনে ছিল? এবং কুবো বলে হ্যাঁ, আমি যখন তোমার স্টুডেন্ট আইডিটি পেয়েছিলাম তখনই আমি তোমার বার্থডে দেখে নিয়েছিলাম। এবং তাকে বলে তোমার তো খিদে লেগেছে, চকলেটটি খেয়ে নাও। এবং তাকে বলে এই নাও আরো একটি চকলেট। এবং শিরাইচি চকলেটটি নিয়ে নেয়। চকলেটটি নিয়ে সে নিচে তাকায়, তখনই দেখে তার বেঞ্চের নিচে একটি গিফট রাখা এবং সে তখনই গিফটটি খুলে ফেলে। এবং কুবো তাকে বলে আমার এটা তোমার মতন লাগলো, সেজন্য আমি এটা
এটা নিয়ে নিয়েছি। ছেলেদের এটা ভালো লাগে কিনা আমি জানি না। এবং শিরাইচি বলে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, এটা আমার অনেক ভালো লেগেছে। এই প্রথম আমি কারো থেকে গিফট পেলাম, সেই জন্য আমি অনেক খুশি। এবং কুবো তাকে বলে, আমি এর পরের বছরও তোমাকে বার্থডে উইশ করবো। এবং এটা শুনে শিরাইচির মাথা ঘুরতে লাগে এবং সে মাথা নিচে নামিয়ে নেয়। এবং কুবো তাকে বলে, তোমার কি হয়েছে? এবং শিরাইচি বলে, কিছু না। এবং সে মনে মনে বলতে থাকে, এই প্রথম কেউ আমাকে বার্থডে উইশ করলো, আমি আজকে অনেক খুশি। এবং সে তার ইমোশন কন্ট্রোল করতে থাকে এবং কুবো তাকে বলে, তোমার মাথা উপরে তোলো। এবং সে কুবোকে জিজ্ঞাসা করে, তোমার বার্থডে কবে? এবং কুবো বলে, আমার বার্থডে 2 আগস্ট। এবং শিরাইচি বলে, আচ্ছা তাহলে আমি তোমাকে বার্থডে উইশ করবো। এবং কুবো বলে, আমার মনে হয় এবার আমার বার্থডেটি অনেক স্পেশাল হবে। এবং শিরাইচি বলে, তুমি এত বেশি আশা করো না। এবং কুবো বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি বাসায় যেতে থাকে এবং তখনই ক্লাসে স্যার আসে এবং বলে, শিরাইচি কি বাসায় চলে গিয়েছে? আমি তাকে হোমওয়ার্ক দিতে ভুলে গিয়েছি। এবং শিরাইচি পিছে থেকে বলে, আমি এখানেই আছি। এবং স্যার বলে, ও আচ্ছা। তারপরে শিরাইচি মনে মনে বলে, আমাকে কেউ নোটিস করে না, কোনো জায়গায় আমাকে কেউ নোটিস করে না, আমি একদমই ইনভিজিবল। কোনো ছেলে, কোনো স্যার এবং ছোট বাচ্চা কেউ আমাকে নোটিস করে না। এবং কয়েকটি ছেলে বলতে থাকে, আমি আজকে শিরাইচিকে একদমই দেখিনি, সে কি স্কুলে এসেছে নাকি সে ছুটি কাটাচ্ছে? তারপরে আমাদের দেখানো হয় শিরাইচি বাসায় যেতে থাকে এবং একটি ছেলে তাকে নোটিস করে ফেলে। এবং সে যখনই স্কুল থেকে বাইরে চলে আসে এবং সে দেখে কুবো তাকে পিছে তাকিয়ে দেখছে। এবং কুবো মনে মনে বলে, আমি শিরাইচিকে সর্বপ্রথম একটি ছবিতে দেখেছিলাম। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম, এই ছেলেটির ছবি দুই জায়গাতে কেন? এবং তার ফ্রেন্ডটি বলে, তাকে কেউ নোটিস করে না, সেই জন্য তার ছবি দুই জায়গাতে লাগানো। আমরা 3 বছর যাবৎ একই ক্লাসে ছিলাম, কিন্তু আমি তাকে অনেক কম দেখেছি। তখন থেকে কুবোর মনে তার জন্য ফিলিংস জাগে। এবং কুবো বলে, আমি কি সেই ছেলেটিকে দেখতে পারবো? আমার মনে হয় না যে আমি প্রথমবারে তাকে দেখতে পারবো। এবং আমাদের দেখানো হয় কুবো স্কুলে আসে এবং স্কুলে এসে সে প্রথমেই শিরাইচিকে দেখে ফেলে এবং তার ফ্রেন্ডকে বলে, শিরাইচিও স্কুলে এসেছে। এবং তার ফ্রেন্ড তাকে দেখে অবাক হয় এবং বলে, আমি তো তাকে দেখিইনি। এবং কুবো দেখে সত্যিই শিরাইচিকে কেউ নোটিস করে না। এবং কুবোর কাছে তার ফ্রেন্ডরা আসে এবং বলে, আজকে আমাদের সিট চেঞ্জ করা হবে। এবং তার আরেকটি ফ্রেন্ড বলে, তুমি কি কোনো ছেলের পাশে বসতে চাও? তারপরে তাদের ক্লাসে স্যার চলে আসে এবং বলে, তোমাদের সিট চেঞ্জ করা হবে, সবাই একটি করে টিকিট তুলে নাও। এবং কুবো একটি টিকিট তুলে এবং দেখে 10 নম্বর বেঞ্চটি তার হয়েছে এবং সে তার বেঞ্চে যায় এবং দেখে তার পাশে শিরাইচি বসেছে এবং সে অনেক খুশি হয়। এবং সে মনে মনে বলে, আমি এখন শিরাইচির সাথে মন খুলে কথা বলতে পারবো। এবং সে শিরাইচির সাথে কথা বলার চেষ্টা করে এবং শিরাইচি তাকে দেখে চমকে যায়। এবং কুবো বলে, কি হয়েছে? এবং শিরাইচি বলে, আমার সাথে কেউ কথা বলে না, কেউ আমাকে নোটিস করে না, তুমি আমার সাথে হঠাৎ কথা বলছো, সেই জন্য আমি চমকে গিয়েছি। এবং কুবো তাকে দেখে হাসতে থাকে কারণ সে অনেক নার্ভাস ছিল। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, সেখানে কুবো শিরাইচিকে বাই বলে এবং শিরাইচিও কুবোকে বাই বলে। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। এর মোট 12টি এপিসোড ছিল, 12টি এক্সপ্লেন করা হয়ে